আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য ৪২তম লাইভ ক্লাসে। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের শতকরা। আজকে শতকরার চতুর্থ পর্ব নিয়ে আমরা কথা বলবো। ইতোপূর্বে আমরা ৩টি পর্ব নিয়ে কথা বলেছি। যারা বিগত পর্বগুলি মিস করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বিগত পর্বগুলি দেখে নেবেন, কারণ আমাদের প্রতিটি পর্বের শুরুতেই বেসিক নিয়ে বিস্তর আলোচনা থাকে। যথারীতি আমাদের এই চ্যাপ্টারের শুরুর দিকে যে প্রথম এবং দ্বিতীয় ক্লাস দুটিতে যথেষ্ট বেসিক নিয়ে আমরা কথা বলেছি, বিশেষ করে যারা গণিতে দুর্বল তাদের জন্য অবশ্যই ক্লাসগুলি করে নেওয়া উচিত। সো আমার রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই বিগত ক্লাসগুলি করে নেবেন। পাশাপাশি আপনারা যারা লাইভ ক্লাসটিতে যে যেখান থেকেই জয়েন করছেন না কেন, আপনার থানা, জেলা অথবা দেখা যায় যে ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় থেকে জয়েন করছেন সেটি লিখে খুব চটপটে জানিয়ে দিন। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের শিক্ষার্থীদের এরিয়াটা সারা বাংলাদেশে কে কোথায় থেকে জয়েন করছেন এবং এটার ব্যাপ্তিটা কোন পর্যন্ত। আজকের ক্লাসটিও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা কথা বলবো, যেহেতু শতকরা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, আপনারা প্রত্যেকে অবগত আছেন। তবে আজকের আলোচনাটি আহ, আর অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ বরাবরের মতো আজকের আলোচনাতেও আপনারা অনেক চমৎকার কিছু বেসিক শিখবেন, পাশাপাশি কিছু টিপস অ্যান্ড টেকনিক্স যেটা বরাবরের মতোই থাকবে। আর আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে সাধারণত সবসময় আমি যে কাজটি করি সেটি হচ্ছে বেসিক থেকে বিভিন্ন ট্রিক্সগুলি দাঁড় করানোর চেষ্টা করি, যাতে করে খুব সহজেই আপনি দেখা যাচ্ছে যে কোনো ধরনের টেকনিক ছাড়াই দেখা যাচ্ছে যে একটা গণিত সবচেয়ে কম সময়ে শর্ট টাইমে আপনি সলভ করতে পারেন। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলছেন। আতিক হাসান ভাই বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ধামরাই থেকে আছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকে ৪২তম ক্লাসে আমি আজকে ১৪২ জনকে ইনভাইট করেছি। আপনার জন্য শুভকামনা স্যার। আপনার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা যে আপনি অনেক চমৎকার একটি কাজ করে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। এই কারণে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওকে, মাজহারুল ইসলাম বিপুল ভাই জামালপুর থেকে জয়েন করেছেন একইভাবে। ওকে, আরও এখানে দেখা যাচ্ছে যে আম, মিশুন ইসলাম ভাই রংপুর থেকে জয়েন করেছেন। নুরুল আমিন ভাই আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। টঙ্গী থেকে জয়েন করেছেন। একইভাবে রক্তিম ভাই বগুড়া থেকে জয়েন করেছেন। খন্দকার আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম স্যার ফরিদপুর থেকে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। একইভাবে নাজমি জান্নাত ঘাটাইল টাঙ্গাইল থেকে জয়েন করেছেন। আহ, ইমরান হোসেন ভাই হ্যালো স্যার। ওকে, হ্যালো। জুনায়েদ হাসান ভাই কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন। এবং অতঃপর আমি আজকে কি শতকরা শেষ ক্লাস? না, আজকে শতকরার শেষ ক্লাস না, আমরা আরও ১ থেকে ২টি ক্লাস নেব। যদি আগামী ক্লাসে শেষ করার সম্ভব হয় আমরা শেষ করব। তো সব কিছুই পরিস্থিতির উপর নির্ভর করছে যে আসলে কয়টি ক্লাস লাগবে, সেটি আপনাদের রেসপন্স এবং আপনারা কতটুকু আহ, দেখা যায় রিসিভ করতে পারতেছেন তার উপর ডিপেন্ড করছে। মুন্নি খান আসি স্যার ঘাটাইল টাঙ্গাইল থেকে। ওকে, থ্যাংক ইউ। ইমরান হোসেন ভাই ঘাটাইল টাঙ্গাইল থেকে। মাহবুবা রহমান রাজশাহী থেকে। আমি বরাবরের মতো আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা যারা লাইভ ক্লাসটি দেখছেন আপনাদের অবস্থান থেকে বিভিন্ন গ্রুপ অথবা আপনার টাইম লাইনে একটু দয়া করে লাইভ ক্লাসে শেয়ার করে দেন, যাতে করে আমরা আরও অনেকের কাছে এই মেসেজটা পৌঁছাতে পারি। বিশেষ করে আমরা যেহেতু গণিতে দুর্বলদের জন্য কাজ করছি, সেক্ষেত্রে আহ, অন্তত দেখা যাচ্ছে যে অন্য যারা গণিতে দুর্বল আছেন তারা যেন মানে আমাদের এই লাইভ ক্লাস থেকে উপকৃত হতে পারে, সেক্ষেত্রে আমরা একটু শেয়ার করে এই সুযোগটা করে দিতে পারি। ওকে, আর যারা শেয়ার করে দিচ্ছেন ইতিমধ্যে শেয়ার করেছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং আমার পক্ষ থেকে মানে বরাবরের মতো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওকে, ইতিমধ্যে আরও অনেকেই জয়েন করেছেন। সবার কমেন্ট এই মুহূর্তে হয়তো পড়া সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে যে বরাবরের মতো আমাদের ক্লাসে ব্রেক করতে হবে। আর ক্লাসে ব্রেক করার পূর্বে ছোট্ট একটি বিষয় আমি একটু বলে নিই, যে বিশেষ করে আহ, আপনারা যারা আমাদের গ্রুপটাতে রয়েছেন, আহ, আমাদের গ্রুপে যারা রয়েছেন তারা প্রত্যেকে অবগত আছেন যে আমাদের যে নিয়মিত যে লাইভ ক্লাসগুলি হচ্ছে, শুধু লাইভ ক্লাস না, ইন ফিউচার ইনশাল্লাহ আমাদের আরও বেশ কিছু ফিচার নিয়ে আমরা
দেখা যাচ্ছে যে আমাদের ইউটিউব যে চ্যানেলটি রয়েছে, এই ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিতভাবে ভিডিও আপলোড করতেছি। এখানে আমাদের লাইভ ক্লাসের পাশাপাশি কিছু রেকর্ডেড ভিডিও আমাদের সামনে আসা শুরু করবে ইনশাল্লাহ। খুব শীঘ্রই আপনারা সেগুলি পাবেন। এই কারণে রিকোয়েস্ট থাকবে যে যারা আপনারা চ্যানেলটা একটু দয়া করে দেখে নেবেন। এখানে আপনি যদি সরাসরি দেখা যাচ্ছে youtube.com/c/জব স্টাডি লিখে সার্চ দেন, তাহলে আমাদের চ্যানেলটি আপনি পেয়ে যাবেন। আর যথারীতি এটি হচ্ছে আমাদের চ্যানেল। এখানে আমাদের যে ভিডিও লাইভ ক্লাসগুলি হচ্ছে, যে আমাদের আজকেও পর্ব 5 আমরা আপলোড করেছি, এখানে সমস্ত ভিডিওগুলি আপনারা পাবেন। বিশেষ করে এই জায়গাটায় আমরা সমস্ত ভিডিওগুলি আমরা আপলোড করার চেষ্টা করি। গণিতে দুর্বলদের জন্য বেসিক সিরিজ, অর্থাৎ ঠিক এই মুহূর্তে আপনাদের যে ক্লাসগুলি নিচ্ছি সেটা এই সিরিজ শিরোনামের অধীনে সমস্ত ভিডিওসগুলি এখানে আপনি পাবেন। আর পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের যে ইংলিশের লাইভ ক্লাসগুলি হচ্ছে সেগুলির ভিডিও পাবেন, কিছু রেকর্ডেড ভিডিও এখানে আছে। আর সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে দেখা যাচ্ছে আপনার কেরিয়ারের জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে। আর পাশাপাশি আরেকটি বিষয় বলবো, যে যারা এই মুহূর্তে আমাদের গ্রুপটিতে নেই, অর্থাৎ অন্য কোনো দেখা যাচ্ছে অন্য অন্য জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসে জয়েন করেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই দয়া করে ম্যাথ টিউটর দেখা যাচ্ছে যে গণিত শেখার গৃহশিক্ষক, এই গ্রুপটাতে অবশ্যই দয়া করে জয়েন করে নেবেন। আর দেখা যাচ্ছে যে এটি হচ্ছে আমাদের গ্রুপ, ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক। আপাতত কভার পেজটা হচ্ছে এটি। তো এই গ্রুপটাতে আপনারা একটু দয়া করে জয়েন করে নেবেন। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় আমরা বেক করব। আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটা আপনারা জানেন, যে শতকরার শুরুতেই আমরা একদম সহজ একটি অঙ্ক দিয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে সবচেয়ে সহজ একটি ম্যাথ দেখেন। এখানে বলা হচ্ছে 1 নম্বর ম্যাথটিতে যে 10 এর 30% কোন সংখ্যার, অর্থাৎ এমন একটা সংখ্যা আমাকে এখানে বের করতে হবে যে সংখ্যাটার 10%-এর সমান হবে। অর্থাৎ আপনি যদি ব্যাপারটা সহজভাবে দেখেন, যে এমন একটা সংখ্যা আপনাকে বের করে আনতে হবে যে সংখ্যাটার আপনি যদি 10% নেন, তাহলে দেখা যাচ্ছে 10-এর যে 30%-এর সমান হবে। এরকম একটি সংখ্যা আপনাকে শুরুতেই বের করে নিতে হবে। তাহলে এই জন্য আমরা কি করব, আমরা এই যে সংখ্যাটার কথা বলছে এটাকে আমরা x ধরে নিতে পারি। ওকে, x ধরে নিলাম। x ধরে নিয়ে আপনি যদি সাধারণভাবে ব্যাপারটা সমাধান করেন, তাহলে আপনারা জানেন 10% মানে কি, 10/100 সমান সমান 10 ইন্টু 30% মানে কি 30/100। তাহলে আমরা যে কাজটা করব, এবার x এর মান বের করতে হলে আমাদের এটি ডান পাশে নিয়ে যেতে হবে, আর ডান পাশে নিয়ে গেলে এই টোটালটাকে ভাগ করতে হবে। এই টোটালটা, কারণ এই পাশে গুণ আকারে আছে, সঙ্গত কারণে এই পাশে গেলে এই টোটালটা দিয়ে ভাগ হবে। আর ভাগ হওয়ার ফলে, যেমন আমি যদি টোটালটা একটু আলাদা করে ভাগ করে দেখাই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যে টোটাল জিনিসটা এই পাশে এনে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে পরের লাইনে গিয়ে যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় গিয়ে 100 উপরে চলে যাবে, 10 নিচে চলে আসবে। তাহলে আমরা এই কাজটা এখান থেকে সরাসরি করব, মুখে মুখেই করব, যে 10 ইন্টু এখানে 30 100, আর এটা তাহলে উল্টে গিয়ে এখানে গুণ করে দিব। তাহলে আমাদের একটু সময় সেভ হবে। ওকে, এই কাজগুলি আপনাকে কিন্তু খুব দ্রুত করার দেখা যাচ্ছে যে মানে দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে যে কাজটা করব, এই 100 আর এই 100 কেটে দিব। আমি আপনাদের একটা ট্রিক শেখানোর জন্য লাইনটা এখানে চাইলেই শেষ করতে পারি, কিন্তু লাইনটা এখানে শেষ করব না, আমি আরও একটি লাইন লিখব। আমি এখানে কাটাকাটি করে শেষ করলে আমাদের এই 10 কেটে দিলে আমাদের উত্তর কত চলে আসবে, 30 চলে আসবে। অর্থাৎ এই সংখ্যাটা হবে 30, আমাদের উত্তর হবে কি 30। কিন্তু আমি এই লাইনটাকে আরও একবার লিখতে চাচ্ছি, এটার বিশেষ কারণে। আপনারা তো এই গণিতগুলি পারেন, তারপর আমি কেন করতেছি, নিশ্চয়ই এর কোনো একটা কারণ আছে। অবশ্যই আপনাকে কোনো না কোনো একটা বেসিক অথবা ট্রিক শেখাবো। আমার প্রত্যেকটা আলোচনার সাথে একটা অন্তর্নিহিত লক্ষ্য থাকে। সো এখানেও ঠিক যথারীতি তাই আছে। তাহলে উপরে 30 থেকে গেল, নিচে 10 থেকে গেল।
এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এই 10 এটা কাটাকাটি করলে আমাদের কত হলো, 30 হলো। ওকে, এবার সবচেয়ে মজার যে বিষয়টা সেটি হচ্ছে, আপনি যদি প্রশ্নের দাগটার দিকে একটু লক্ষ্য করেন, যে এখানে যে প্রশ্নের দাগটা রয়েছে, এখানে দেখেন 10% এর 30% এবং কোনো সংখ্যা এর 10%। এখানে দেখেন এই যে এই পাশে ফুলফিল তথ্যটা আছে, সংখ্যাটাও আছে, পার্সেন্টেজও আছে, এই পাশে সংখ্যাটা নেই, পার্সেন্টেজ আছে। হ্যাঁ, তার মানে এই জায়গায় আপনি যে কাজটা করবেন, যে পাশে আমাকে তথ্য বের করতে হবে, যেমন এখানে এক্স বের করতে হবে। ওকে, তাহলে অপর যে তথ্যটা এখানে 10, রাইট? দেখেন এই যে 10টা, এই 10টা কিন্তু এটা। আবার এই যে এই যে 10টা দেখতেছেন, এই 10টা হচ্ছে এটা। আর এই যে 30টা দেখতেছেন, এটা হচ্ছে এটা। তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে এই ধরনের যদি ম্যাথ থাকে, তাহলে আপনি যে কাজটা করবেন খুব দ্রুত সমাধানের জন্য, সেটি হচ্ছে যে আপনি এখানে এই তথ্যটা দেখা যাচ্ছে আগে 10 লিখে নেন। হ্যাঁ, যে তথ্যটার সংখ্যাটা দেওয়া আছে এটা লিখে নেন। এ পাশ থেকে যে পাশে দেওয়া থাকবে না, এই পাশে যে তথ্যটা দেওয়া থাকবে ওই টাইপের তথ্যকে এ পাশে এনে ভাগ করে দেবেন। এখানে তো আমরা এই কাজটাই করেছি, আলটিমেট এতগুলি লাইন করে কিন্তু এই কাজটাই করেছি। বেশ, কেটে দেন, তাহলে উত্তর হলো কত, 30। যদিও এই গণিতটা আরও অন্য দিক থেকে সহজ, আমি ওই আলোচনায় যাব না, তারপরে আপনারা তাকালেই বুঝতে পারবেন। 10-এর 30% যে কথা, এদিকে 10%-এর মানে 30 একই কথা। কথাটা ক্লিয়ার? কারণ দুটো ফিগারই এক। এটা সবসময় মনে রাখবেন যে একটা সংখ্যার পার্সেন্টটাকে যদি উল্টিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রেও মান একই আসে। কথাটা ক্লিয়ার? ওকে, আশা করি আইডিয়াটা বুঝতে পেরেছেন। আর আপনারা যেখান থেকে লাইভ ক্লাসটি করছেন, আর একটু দয়া করে একটু লাইভ ক্লাসটি শেয়ার করে দেন। আমরা এখন 94 এখানে লাইভ ক্লাসটি করছে। অন্তত আজকের আমি চাচ্ছি যে আপনাদের সহায়তায় এই 94টাকে ক্রস করে অন্তত 100 হোক। হ্যাঁ, আসুন আমরা আনন্দের সাথে ক্লাস করতে থাকি। আর এ ব্যাপারে যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকে, এত চমৎকারভাবে আপনাদের বেসিক শেখানো হচ্ছে, বিষয়টা এমন না যে একদম মানে দেখা যাচ্ছে কোনো কিছুই শেখানো হচ্ছে না। আমি মনে করি এমন অসাধারণ সব আইডিয়া শেখানো হচ্ছে, সেখানে কিন্তু আমরা আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করে দেব। আলহামদুলিল্লাহ, অলরেডি আমাদের 100 হয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকের অবস্থান থেকে লাইভ ক্লাসটি আরও একটু শেয়ার করে দেন, তাহলে ইনশাল্লাহ আমাদের ক্লাস করতে আরও একটু মজা পাবো আমরা। ওকে, আমরা ঠিক পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। এই টাইপের ম্যাথ কিন্তু ব্যাংকে প্রায় আসে, যেমন এটা ট্রাস্ট ব্যাংকে আসছে। তো যাই হোক, আমি যেহেতু ব্যাংকের ম্যাথ করাচ্ছি না, তবে এই টাইপের ম্যাথগুলি নিয়ে আমি একটু কথা বলবো। এবার 2 নম্বরটা একটু খুব দ্রুত সমাধান করে কমেন্টে জানিয়ে দিন যে এর উত্তরটা কী হবে। 2 নম্বরটা দ্রুত সমাধান করে কমেন্টে জানিয়ে দিন যে এর উত্তরটা কী হবে। ওকে, আর পাশাপাশি যারা দুর্বল আছেন তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি, সেটি হচ্ছে 220 এর 25%, আর ডাব্লিউ এর, ডাব্লিউ মানে ওই সংখ্যাটা অথবা ব্যক্তি যাই হোক, এর 5.5%-এর কি সমান। ওকে, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এই ডাব্লিউ এর দেখা যাচ্ছে 5.5%-এর সমান হবে 220 এর আমাদের কি 25%। কথাটা ক্লিয়ার? এবার আমি যদি নর্মালি হিসেবটা করি, তাহলে নিচে কি 100, এই লাইনটা আপনারা সরাসরি লিখতে পারেন। হ্যাঁ, তাহলে এখানে 220, এখানে কত 25/100। এবার আমরা যে কাজটা করতে পারি, আমি দুর্বলদের জন্য আবার ডিটেলস করতেছি। আপনি চাইলে এখানে দশমিকটা তুলে নিয়ে সরাসরি একটা শূন্য বসিয়ে দিতে পারেন, তাহলে এটা আপনারই সুবিধা হবে। তাহলে সরাসরি এটা ওপাশে গিয়ে কি হবে, উল্টে যাবে। তাহলে 220 ইন্টু এখানে 25/100, উপরে কি আমার 1000, নিচে হচ্ছে কত 55। এটা বোঝাই যাচ্ছে যে এখানে 11 দিয়ে কাটলে 5, এখানে 11 দিয়ে কাটলে কি 11 দুগুণে 22, 20। আর এখানে যদি আপনি কাটেন, অথবা এটি দিয়েও কাটতে পারেন, এখান থেকে এটা কাটলে 4 25, আর 4 5 কি 20,
তাহলে এই দুটো আর এটা কাটা যাচ্ছে, তার মানে আলটিমেট আমাদের উত্তর দাঁড়াচ্ছে কত? 1000। এটি হচ্ছে আমাদের ডিটেলস নিয়ম, যে ডিটেলস যদি আমরা করি, ডিটেলসের ক্ষেত্রে আমরা এইভাবে নিয়মটা ফলো করব। বাট আমরা যদি পূর্বের ম্যাথটা বুঝে থাকি তাহলে ব্যাপারটা খুব দ্রুত সমাধান করে ফেলবো। সেটি হচ্ছে যে এই পাশের পার্সেন্টেজটা দিয়ে একে ভাগ করব। প্রথমত আমি কে 220 লিখব, তারপর আমি কে উপরে 25 লিখব, নিচে 5.5 লিখব। তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে উপরে আমার দশমিক তুলে দেওয়ার জন্য 10 চলে যাচ্ছে, নিচে 55 চলে যাচ্ছে। তাহলে এখানে 5 আর এখানে হচ্ছে আমার 20। এখানে আমি যদি কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে এখানে 4 আসতে আছে, তাহলে 4 25 কত আমার 100, আরও 10 গুণ করলে কত? 1000। এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, ইতিমধ্যে অনেকেই উত্তর লিখেছেন। ওকে, এখানে শেখ রনি ভাই বলেছেন স্যার শেয়ার করেছি। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও যারা শেয়ার করেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে অন্তত আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে প্রত্যেকে যদি একজন করে লাইভ ক্লাসটিতে ইনভাইট করি, বিশেষ করে অফলাইনে, তাহলে কিন্তু নিয়মিতভাবে আমরা একটা বিশাল পরিবারের মানে একটা জমায়েত হতে পারি। হ্যাঁ, এই কাজটা খোলা মনে এবং আনন্দের সাথে করলে আমার মনে হয় যে আমাদের অ্যাক্টিভিটিসগুলি আরও জোরালো করার মতো আমরা উৎসাহ পাবো। হ্যাঁ, আপনারা যত উপস্থিতি থাকবেন ইনশাল্লাহ নেক্সটে আমার প্রতিশ্রুতি থাকবে তত বেশি সাপোর্ট আমার পক্ষ থেকে পাবেন। ওকে, এখানে আশরাফুল তৌহিদ ভাই 1000, নুরুল আমিন ভাই সঠিক উত্তর দিয়েছেন, সুমি আপু সঠিক উত্তর দিয়েছেন, রূপক বড়ুয়া সঠিক উত্তর দিয়েছেন, জুনায়েদ হাসান ভাই সঠিক উত্তর দিয়েছেন, লামিয়া সুলতানা আপু সঠিক উত্তর দিয়েছেন, কামরুল হাসান স্যার আপনার বোঝানোটা সত্যিই দারুণ। ধন্যবাদ যে আপনারা বুঝতে পারতেছেন, সেটি বড় কথা। লামিয়া সুলতানা স্যার শেয়ার করেছি। ওকে, অসংখ্য ধন্যবাদ লাইভটি শেয়ার করার জন্য। এবার আমরা তৃতীয় নম্বর 3 নম্বর সমস্যাটি খুব দ্রুত জটপটে সমাধান করে কমেন্টে জানিয়ে দিন। 3 নম্বরটি খুব দ্রুত সমাধান করে জটপটে জানিয়ে দিন 3 নম্বরটি আমাদের কি হবে। ওকে, তাহলে যারা দুর্বল আছেন তাদের জন্য আমি সমাধান করতে থাকি, আর যারা ম্যাথটা বুঝতে পেরেছেন তারা সরাসরি সমাধানটা করে ফেলেন। হ্যাঁ, তবে এখানে ছোট্ট একটা প্রবলেম আছে। আমরা যদি বিগত দুটি প্রবলেমের ক্ষেত্রে দেখি, এখানে দুটোই পার্সেন্টেন্সের তথ্যটা ছিল। এবং এর পূর্বের ম্যাথটাও যদি দেখেন, এখানে যে তথ্য দুটো ছিল দুটোই পার্সেন্টেন্সে, কিন্তু আমাদের 3 নম্বর তথ্যে এই তথ্যটা পার্সেন্টেন্সে থাকলেও এটা আমাদের ভগ্নাংশে দেওয়া। হ্যাঁ, একটা তথ্য দেওয়া আমাদেরকে শতকরা, আরেকটা তথ্য দেওয়া আমাদেরকে ভগ্নাংশে। ওকে, সো এটি একটি পার্থক্য। সো এই জায়গায় আপনাদের একটু সতর্ক থাকতে হবে যে আপনি ম্যাথটা ঠিকভাবে দাঁড় করাতে পারছেন কিনা। ওকে, আমি যদি স্বাভাবিক নিয়মে দাঁড় করাই তাহলে সেটা হচ্ছে এখানে এক্স আছে, এক্সের 2/3 তারা বলে দিয়েছে এক্স, সো আপনাকে এখানে আলাদাভাবে কিছু করতে হবে না। তাহলে উপরে 32, নিচে হচ্ছে কত আমার 100। তাই যদি হয় তাহলে এক্স যদি আমি মানটা আনতে চাই তাহলে 32, 100 এই লাইনগুলি কিন্তু আপনি বুঝে বুঝেও যদি করেন তাহলে খুব দ্রুত করে ফেলতে হবে। এটি আমাদের উল্টে গেল। তাহলে এবার যদি আপনি কাটাকাটি করেন তাহলে খুব দ্রুত আমরা উত্তরটা পেয়ে যাব। এবার খুব দ্রুত আপনারা একটু উত্তরটা কমেন্টে জানিয়ে দিন যে উত্তরটা কত হবে, প্লিজ খুব দ্রুত। ওকে, তাহলে আমি এটি ফাইনাল করতে থাকি, আপনারা উত্তর জানিয়ে দিতে থাকেন। এখানে 10 দিয়ে কাটলে এখানে এটি হবে, তারপর আমি যদি এখানে 5 দিয়ে কাটি তাহলে দেখা যাচ্ছে এখানে 2, আর এখানে আসবে আমাদের কত 3 5 15। আবার যদি এটি দিয়ে আমরা কাটাকাটি করি তাহলে এখানে 2 2 4, তাহলে 4 8 32। তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে টোটাল এখানে আমার 13 আর 3 8 24। ওকে, তাহলে আমাদের এখানে সরাসরি যেটা উত্তর আসবে সেটা হচ্ছে আপনারা গুণ করে দেন, 13 24 গুণ করে দেন। তাহলে 4 13 যদি আমি হিসাব করি তাহলে আমার হচ্ছে সরাসরি হচ্ছে কত এখানে 26, 52, 52 2 আর 23 দুগুণে 26 আর 5 কত আমাদের 31। এটি হচ্ছে আমাদের উত্তর।
কথাটা ক্লিয়ার? তাহলে ইতিমধ্যে অনেকেই উত্তর লিখে ফেলেছেন, মাশাল্লাহ। সুমি আপু সঠিক উত্তর দিয়েছেন, রূপক বড়ুয়া সঠিক উত্তর দিয়েছেন, বিপুল ভাই সঠিক উত্তর দিয়েছেন, তৌহিদ ভাই সঠিক উত্তর দিয়েছেন, শফিকুল ইসলাম ভাই সঠিক উত্তর দিয়েছেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সরাসরি যারা অঙ্কটা সরাসরি করতে চাচ্ছেন তারা এখানে লক্ষ্য করে দেখেন যে 650 লিখবেন, তারপর আপনাকে 32/100 লিখবেন, আর ভগ্নাংশ যেহেতু দেওয়াই আছে জাস্ট একে উল্টিয়ে দিবেন, বেশ আমাদের অঙ্কটা দাঁড়িয়ে গেল। এভাবে শতকরার অঙ্ক মানেই আপনাকে বুঝে বুঝে খুব দ্রুত গণিতটা দাঁড় করানোর ক্ষমতা তৈরি করতে হবে। এর জন্য প্রথম অবস্থায় বেসিক থেকে চেষ্টা করবেন, বেসিক থেকে বারবার চিন্তা করবেন যে কোন জায়গাটাই ম্যাথটাকে সুন্দর করে সাজানো যায়, কোন লাইনটা আপনি শর্ট করতে পারেন। দেখা যাচ্ছে এই লাইনটা আপনার দরকার নেই, অঙ্ক বিস্তারিত করেন আর কাটা দেন, ঠিক আছে এই লাইনটা আমি করব না, সো সরাসরি এই লাইনটা দাঁড় করাবো। এখন এই লাইনটা দাঁড় করাতে গিয়ে যদি মনে হয় না এই আরও একটু শর্ট করা যায়, তখন ওইটুকু আরও শর্ট করবেন। এইভাবে ধীরে ধীরে আপনার রাস্তায় আপনি শর্টকাট টেকনিকে চলে যাবেন। এটি হচ্ছে বেস্ট ওয়ে, এটি হচ্ছে ন্যাচারাল ওয়ে। এই বিষয়টি যারা যত দ্রুত বুঝবেন তাদের জন্য গণিতে ভালো করা ততই মানে তাড়াতাড়ি সম্ভব। এবার 4 নম্বর প্রবলেমটা বিগত 3টি প্রবলেমের একটু ব্যতিক্রম, কারণ বিগত প্রবলেমে আমাদের পার্সেন্টেজ দুটো দেওয়া ছিল, আমরা একটা সংখ্যা বের করেছি, রাইট? আমরা একটা সংখ্যা বের করেছি। এবার আমাদের দেখা যাচ্ছে সংখ্যা দেওয়া আছে, এবার আমাদের দুটো সংখ্যা দেওয়া আছে, এবার আমাকে একটা পার্সেন্টেজ বের করতে হবে। কিন্তু দেখুন উপাদান কিন্তু একটাই। আপনি যদি স্বাভাবিকভাবে কত শতাংশের মান দেখেন, 80-র 10%, 40-এর কত শতাংশের মান সমান হবে, তাহলে আমি যদি বলি যে 40-এর X% যদি নেই, মানে আমি ধরে নিলাম যে শতকরাটা আমার কত হবে X%, তাহলে আমার এটা 80-র আমার 10%-এর সমান হবে। তাহলে এই লাইনগুলি এখন আমার মনে হয় আপনারা পুরাতন হয়ে গেছেন, আমি দ্রুত লেখার চেষ্টা করি। তাহলে x কত এখানে 100, ওকে। তাহলে এই জায়গায় গিয়ে আপনার এখানে এই 40 ওপাশে গিয়ে কি উল্টে যাবে, তাহলে মনে মনে যদি এখানে নিচে একটা 1 থাকে, আমি একটু লাইনটা বাড়াচ্ছি, পরে লাইন শর্টে করব। প্রথম অবস্থায় যেহেতু যারা দুর্বল আছেন তাদের যাতে বুঝতে সমস্যা না হয়, দেখুন এই 40-র নিচে কি মনে মনে একটা 1 আছে। আমরা যখন সরল অঙ্ক করতাম তখন এই কথাগুলি বারবার স্যারেরা বলতো, যখন গুলিয়ে ফেলতাম, তাহলে ও পাশে গেলে উল্টে যাবে। তাহলে 10/100, তাহলে এটা উপরে গিয়ে ওকে উপরে গেল। এবার এটি ভাগ আকারে আছে, তাহলে ও পাশে গিয়ে কি হবে আমার গুণ আকারে হবে। আমি এই পাশে এখনো নেইনি, এর পরের লাইনে নেব, বিশেষ করে আপনাদের বোঝানোর জন্য আমি নিচ্ছি। যদিও পরীক্ষার হলে এতগুলি লাইন আপনার করার দরকার নেই। তাহলে 140, এখানে আমাদের 100 গিয়ে এটা ভাগ আকারে আছে, ও পাশে গিয়ে কি হবে গুণ হবে। তো এবার আমরা একে কাটাকাটি করব, একে কাটাকাটি করলে আমাদের সঠিক উত্তর আমাদের চলে আসবে, ওকে। যেমন এই 40 দিয়ে একে যদি কাটেন তাহলে এটা 20 হবে, আবার যদি 20 দিয়ে একে কেটে ফেলেন তাহলে 5 হবে, 5 দিয়ে যদি আবার একে কেটে ফেলেন 2 হবে। তার মানে হচ্ছে আমাদের এখানে 5 দিয়ে এটা কাটলে কত 2 হবে, 2 হওয়ার পর আমাদের এখানে 200 চলে আসছে, হয়তো শূন্য কোথাও একটা গুলিয়ে ফেলেছি। চলেন আবার একটু কাটাকাটি করি, ওকে। এখানে আমাদের এটি হচ্ছে কত, সরি, এখানে আমার বাংলা ইংলিশ মিলে সমস্যা হয়ে গেছে। আমার এটি একটি দুর্বলতা, এটা প্রায় সময় এমনটা অনেক সময় হয়ে যায়, বাংলা এবং ইংলিশ মিলে। দেখুন এটা 40, সরি না, এটা তো 80 আছে, হ্যাঁ এই পাশে 40 চলে গেছি, ওকে। চলুন আমরা অঙ্ক সমস্যা নেই, অঙ্ক হয়ে যাবে। চলেন আমরা আবার একটু দাঁড় করে নিচ্ছি, সমস্যা নেই। তাহলে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এখানে আমাদের 40 এর কত 100, এখানে আমার 80 এর কত 10/100। তাহলে আমাদের যে ব্যাপারটা দাঁড়াবে, এটা গিয়ে ওপাশে কি হবে আমাদের ভাগ হবে। তাহলে এখানে আমরা x সমান যেটা পাচ্ছি 80 ×
10/100, আবার এটা হচ্ছে 1 কে 40, আবার 100 গিয়ে কী হবে আমাদের গুণ হবে। গুণ যদি হয় তাহলে এটি দিয়ে এটি 2বার কাটবে, এটি দিয়ে যদি এটি কাটি তাহলে 50 হবে। যে জায়গাটায় আমার মূলত ভুল হয়েছিল, এখানে 5/100 অর্থাৎ আমাদের 20%। এখন এই অঙ্কটাও আমরা এত বিস্তারিত সময় নিয়ে আমরা করব না, আমরা এর আগে যে মেথডটা আমরা জেনেছি ওই মেথডটা অ্যাপ্লাই করে অঙ্কটা করব। ওখানে মেথডটা আমাদের কি ছিল বলেন তো? আমাদের মেথডটা মূলত এরকম ছিল যে দুটো তথ্যের মাঝে যে তথ্য দুটো দেওয়া থাকবে, একই টাইপের তথ্য থাকবে। হ্যাঁ, ধরেন এই পাশে একটা তথ্য মিসিং আছে, এই তথ্যটা আমার মিসিং আছে। ওকে, এবার যে কাজটা করব, এই তথ্যটা এর মতো তথ্য একে গিয়ে ভাগ করব। ওকে, একে গিয়ে ভাগ করব, তাহলে আমাদের এক্স এর মানটা যেটা হবে যে এটা গিয়ে আমরা একে কি করে দিব, ভাগ করে দেব। আর প্রথমত যে কাজ আমাদের 10 তো থাকবেই, আমাদের যথারীতি 10%ও থাকবে। তবে আমরা সরাসরি একে যদি ভাগ করি তাহলে কত হবে আমাদের এখানে, সরাসরি আমাদের এটা দ্বারা এটা ভাগ করলে 2, তাহলে 10 দুগুণে কত হবে 20 হবে। অর্থাৎ আমরা 80কে সরাসরি 40 দিয়ে ভাগ করব, আর এখানে আমাদের থাকবে কত 10%। তাহলে দুটো মিলে আমরা যদি গুণ করে দেই, এটা হচ্ছে কত 10 দুগুণে 20, তার মানে উত্তর হচ্ছে কত আমাদের 20%। কথাটা ক্লিয়ার? তাহলে এভাবে আমরা অঙ্কটা দ্রুত করে ফেলব। ওকে, তাহলে এবার আমরা যে কাজটা করব, অর্থাৎ পূর্বের নিয়মেই আমাদের এই অঙ্কটা হবে। যারা পড়ে আসছেন তারা শুরু থেকে ভিডিওটা একটু দেখে নেবেন। এবার খুব দ্রুত এই অঙ্কটা করে ফেলেন, যে 5 নম্বর অঙ্কটা, যে 5 নম্বর অঙ্কটা পারেন কিনা খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন 5 নম্বরটি। ওকে, 5 নম্বরটি খুব দ্রুত একটু সমাধান করে ফেলেন। 5 নম্বরটা আমাদের উত্তর কি হবে, খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন 5 নম্বর। ওকে, যারা লাইভটাতে পড়ে আসছেন তাদের ব্যাপারে একটু বলছি যে আপনারা অবশ্যই দেখা যাচ্ছে যে আমাদের ইউটিউব যে চ্যানেলটি, ইউটিউব ইউটিউব চ্যানেলটি অবশ্যই দেখা যাচ্ছে যে আহ, আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। বেশ করে ইউটিউব চ্যানেলের যে আমাদের নিয়মিতভাবে ভিডিও আপলোড হচ্ছে, সো দেখা যাচ্ছে খুব দ্রুত একটু আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা একটু এখানে দেখুন একটা রেড সাবস্ক্রাইব লেখা আছে, এখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের এই গ্রুপে যারা জয়েন করা নেই, অর্থাৎ ম্যাথ টিউটর গণিত শেখার গৃহ শিক্ষক, এই গ্রুপেও একটু দয়া করে আপনারা জয়েন করে নেবেন। কারণ হচ্ছে যে এখানে আমাদের লাইভ ক্লাসগুলি নিয়মিত আপডেটগুলি এখানে দেওয়া থাকে। ওকে, এবার আমরা আমাদের একটু আলোচনায় বেক করব। আমাদের দেখা যাচ্ছে আলোচনায় আমরা 5 নম্বরটি নিয়ে কথা বলতেছিলাম। 5 নম্বর, ওকে, 5 নম্বর সবাই উত্তর দিয়েছেন। এখানে ফাহাদ ভাই বলেছেন 50, সুমি আপু সঠিক উত্তর দিয়েছেন, একইভাবে ইমরান ভাই, ওকে, জুনায়েদ হাসান ভাই, আলামিন হুসাইন, আক্তার হাবিবি, ওকে, থ্যাংক ইউ। তাহলে এটি আর সমাধান করতেছি না, যারা একটু পরে আছেন তারা অবশ্যই এটি আবার একটু দেখে নেবেন। ওকে, তাহলে আমরা এবার সরাসরি খুব ইম্পর্টেন্ট আলোচনায় যাব, সেটি হচ্ছে আমাদের 6 নম্বর প্রবলেমটা। 6 নম্বর, এখন থেকে যে প্রবলেমগুলি সেগুলি আমার বিশ্বাস যে আপনাদের কাছে এমনি খুবই সহজ মনে হবে। তারপরেও আমি একটু কথা বলছি। দেখা যাচ্ছে যে এই অঙ্কগুলি আপনারা কিভাবে করেন আমি জানি না, তবে এই অঙ্কগুলি দেখা যাচ্ছে যে খুব দ্রুত এবং খুবই স্বল্প সময়ে করে ফেলা সম্ভব। যেমন এখানে যে অঙ্কটা দেখতেছেন, এই অঙ্কটা এখানে বলা হচ্ছে একটি দ্রব্যে প্রথমে 10% বৃদ্ধি, প্রথমে বলা হচ্ছে কত 10% বৃদ্ধি, আর তারপর বলা হচ্ছে পরে 10% হ্রাস পায়, দ্রব্যটির সামগ্রিক পরিবর্তনটা কী ঘটে। আমি এক দুটো অঙ্ক একটু বুঝাই, তাহলে মানে আপনারা তো পারবেন, যেহেতু এই ম্যাথগুলি শর্টকাট টেকনিকে সবাই করে অভ্যস্ত।
তবে আমি চাই যে আপনারা চিন্তা যদি ভালোভাবে করেন তাহলে এটা দাগ দেখেই আপনার অঙ্কটা করে দেওয়া সম্ভব। যেমন আমি এটা যদি সরাসরি মানে আমি যদি আপনাকে বলি এই অঙ্কটা, এই ক্ষেত্রে আমি সরাসরি বলবো যে এটা আমাদের সরাসরি দেখা যাচ্ছে 99 হবে। অর্থাৎ টোটাল যেহেতু 100 থেকে এই টোটাল পরিবর্তন হয়ে গিয়ে দাঁড়াবে 99, তার মানে 1% এখানে হ্রাস হবে। এটা কিন্তু আমি মুখোমুখি বলে দিতে পারবো, এটা দেখা মাত্রই আমি বলবো যে এটা কি 99, তার মানে 1% কি হ্রাস পেয়েছে। কিন্তু এই মেথডটা বুঝতে হলে আপনাকে যথেষ্ট অভিজ্ঞ হতে হবে, যে এটা দেখা মাত্রই আপনি কিভাবে এটা বুঝতে পারবেন। তো যা হোক, আমি একটু টোটাল বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে এই জাতীয় ম্যাথ আপনারা জানেন খুব সহজে আমরা এক্স প্লাস ওয়াই, তারপর এক্স ওয়াই বাই 100 এই সূত্র দ্বারা আমরা সমাধান করতে পারি। আমার মনে হয় এই সূত্রটার দ্বারা যারা সমাধান করবেন ইটস ওকে, আপনি করতে পারেন। কিন্তু আমার মনে হয় যে কোনো সূত্রের অধীনে না গিয়ে আপনি বুঝে বুঝেই তার চেয়ে শর্ট সময়ে আপনি অঙ্কটা করতে পারবেন। কিভাবে দেখেন, একটি দ্রব্যের মূল্য প্রথমে 10% বৃদ্ধি পায়, পরে আবার দেখা যাচ্ছে 10% হ্রাস পায়। দ্রব্যটির মূল্যের সামগ্রিক পরিবর্তনটা কি? তার মানে দ্রব্যটির মূল্য আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি যে দ্রব্যটির মূল্য হচ্ছে আহ, মানে দ্রব্যটির যে মূল্য, এই মূল্যটা আমরা ধরে নিচ্ছি কত, 100। তাহলে আমরা দ্রব্যটির মূল্য 100 ধরে নিলাম। এবার যদি আমাদের 10% দেখা যাচ্ছে যে এখানে 10% বৃদ্ধি পেল, তাই না? 10% যদি বৃদ্ধি পায়, 10% যদি আপনার বৃদ্ধি পায়, তাহলে বিষয়টা হচ্ছে এই 100 টাকার জিনিসটা আমার এখন কে মূল্য দাঁড়ালো কত, 110 টাকা। এবার বলছে যে পরে আবার 10% হ্রাস পেল। এখন 10% হ্রাসটা কোথা থেকে পেল? আমাদের এই জায়গা থেকে 10% হ্রাস পাবে। এখন 10% যদি হ্রাস পায়, তাহলে 110 থেকে এর 10% আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে এর 110-এর 10% কত, এত। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তার মানে 110 মাইনাস 11, তার মানে আমাদের কত, এখানে দাঁড়াচ্ছে আমাদের 99। অর্থাৎ বলছে দ্রব্যটির মূল্যের সামগ্রিক পরিবর্তন কত। দ্রব্যটির মূল্য ছিল 100, যেটা শুরুতে ছিল, পরিবর্তন হয়ে এখন হলো 99। তাহলে আমার 1%, এখানে দুটোই বৃদ্ধি দেওয়া, কিন্তু আমাদের একটা উত্তর নিতে হলে একটা হ্রাস লিখতে হবে। হ্যাঁ, আমাদের ছিল 100, হয়ে গেল কত, 99। তাহলে 100 মাইনাস 99, তার মানে আমাদের 1% কি হয়েছে, হ্রাস পেয়েছে। কথাটা ক্লিয়ার? আমি টেকনিকটাতে পড়ে যাচ্ছি, টেকনিকটা আপনারা সবাই পারবেন, আমি ধরে নিয়েই মূলত আইডিয়াটা কাজ করতেছি। এখন বিষয়টা হচ্ছে এই জায়গাটায় আমরা যে জিনিসটা দেখলাম যে আমাদের 1% কি হয়েছে, হ্রাস হয়েছে। তার মানে আমরা যদি হ্রাস লিখি তাহলে এটা উত্তর হবে। এখন বিষয়টা হচ্ছে আমরা জানি যে ঠিক আছে, আমরা ধরে নিলাম দ্রব্যটার মূল্য 100। এখন এর 10% বৃদ্ধি পেল, 10% বৃদ্ধি, তাহলে আমরা 10% যদি বের করে নেই, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে এটা কাটাকাটি যদি আমরা করি তাহলে 10 টাকা বৃদ্ধি পাবে। তার মানে আমাদের জিনিসটার দাম ছিল কত, 100 টাকা, আরও 10% বৃদ্ধি পেল, তাহলে আমার কত হলো, 110 টাকা। অর্থাৎ এই পরিমাণ বৃদ্ধি পেল, 100-র ভিতর 10% বৃদ্ধি পেল। এখন দেখা যাচ্ছে এই জিনিসটাকে আমরা আরও ডিরেক্টলি করতে পারি। আপনারা যারা বিগত ক্লাসে করেছেন যে 100 টাকার জিনিসটা বৃদ্ধি পেয়ে হলো কত, 110 টাকা। তার মানে 100 টাকার জিনিসটা আমাকে এখন 110 টাকায় নিতে হচ্ছে। তার মানে কি, এটা দাঁড়াবে আমাদেরকে মূলত মানে বৃদ্ধি পাওয়ার পর দেখা যাচ্ছে যে যেটা এই সরাসরি এটা দাঁড়িয়ে আসবে। কথাটা ক্লিয়ার? আমি একটু ব্যাপারটা একটু ক্লিয়ার করতেছি। লক্ষ্য করেন যে এই জায়গাটায় আমরা যদি 100-র সরাসরি, আমার মনে হয় আবার পিছনের দিকে মনোযোগ দেওয়াটা উচিত হবে না, আমার শুধু পিছনের আইডিয়া মাথায় কাজ করতেছে। আমি যে সরাসরি লিখি যে এখানে আমার 100 টাকার জিনিসটা বৃদ্ধি পেয়ে হলো 110 টাকা, তার মানে আমি যদি সরাসরি 100-র সাথে 110 বাই মানে 110% যদি আমি কি করি, এখানে 100-র সাথে গুণ করি, তাহলে আমি কত পাচ্ছি,
একশো একশো কাটা, তার মানে সরাসরি 110 পাচ্ছে। আপনি এভাবেও সমাধান করতে পারেন, এভাবেও সমাধান করতে পারেন। তবে এই মেথডটা আমরা যারা গণিত বুঝি তারা এই মেথডটা ফলো করি না, কারণ এই মেথডটাতে দুটো কাজ করতে হয়, 100 লিখতে হয়, আবার 100-র উপর আমার 10% বের করতে হয়। কথাটা ক্লিয়ার? এটি সময় সাপেক্ষ ব্যাপার। এখানে 10, তাহলে হচ্ছে 110। আমরা এই কাজটা না করে যে কাজটা করি, সরাসরি আমরা বলি শতকরায় বৃদ্ধি পেলে কত? 10, তাহলে টোটাল বৃদ্ধি পেল 110, তার মানে 100-র 110%। এটা তাহলে আমাদের সরাসরি এই রেজাল্টটা আসবে। তাহলে 100, 110, অর্থাৎ বৃদ্ধি সহ যে মূল্যটা সেটা আমরা সরাসরি এভাবে লিখব, যে কাজটা আমি এখানে করেছি। এখন চলুন আমি টোটাল ব্যাপারটাকে এবার একটু চমৎকার করে সাজাবো এবং আপনাদের চমৎকার একটা আইডিয়ার দেখে নেব। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। 100, তাহলে আমার এখানে বৃদ্ধি সহ আমার হলো 110%। তার মানে এটা হলো এবার প্রথম 10%-এর বৃদ্ধি সহ মূল্য, এইটুকু। ওকে, এবার এইটুকুর মূল্য কিন্তু আমি বের করে দেখাচ্ছিলাম যে এটা কিন্তু 110। হ্যাঁ, এই মূল্যটা কত? 110। ওকে, এখন যদি পরে আবার 10% হ্রাস করি, তাহলে আমাকে কি করতে হবে? 110-এর ভিতর হ্রাস হলে আমাদের 100 থেকে বিয়োগ যাবে, তার মানে কি 90/100। এটা কি করতে হবে আমাকে? এটা এর সাথে গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে এখানে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে আমাদের কত হচ্ছে? 99 হচ্ছে। এখন যদি এই টোটালটা যদি 110 হয়, এর সাথে যদি আমরা আবার 10% হ্রাসটাকে গুণ করলে যদি রেজাল্টটা আসে, তাহলে আমরা সরাসরি এর সাথে এটা গুণ করার যে কথা, যে এই টোটাল জিনিসটাই তো এটা, তাহলে আমরা সরাসরি এর সাথে এটা গুণ করে ফেলবো। তাহলে যে জিনিসটা আমার জন্য সহজ হচ্ছে, লক্ষ্য করুন যে এখানে যে জিনিসটা আমার জন্য সবচেয়ে সহজ হচ্ছে যে আমি ডিরেক্টলি উত্তরটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি যদি কাটাকাটি করি, এটা এটা কেটে যাবে, এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে, তার মানে সরাসরি আমাদের উত্তর কত আসতেছে? 99। তাহলে 100 টাকা শুরুতে ছিল, এখন এটা পরিবর্তন হয়ে আসলো 99, তাহলে কি আমার 1% কি হ্রাস পেল, তার মানে উত্তর আমার 1% হ্রাস। তাহলে এই জায়গায় আমি যে বিষয়টা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে এরকম, যে সরাসরি দ্রব্যটার মূল্য ধরে নেবেন 100, যদি বৃদ্ধি পায় তাহলে সেটা যোগ করে নেবেন 110/100, তারপরে আবার যদি হ্রাস পায় সেটা বিয়োগ করে নেবেন। তাহলে আমার মনে হয় এটা সরাসরি জাস্ট কাটাকাটি যেহেতু, সো আপনার জন্য অঙ্কটা করতে খুবই সহজ হবে। তার মানে কত? 99। তাহলে আমার 1% কি হলো? শর্ট পড়লো, তার মানে কি 1% হ্রাস। একটা বিষয়, আরেকটা আইডিয়া কিন্তু আমরা এখান থেকে দাঁড় করাতে পারি। আইডিয়াটা কি? চলেন আইডিয়াটা আমি আবার যদি একটু দাঁড় করাই, সেটি হচ্ছে, দেখেন তো আমরা কি কাজ করলাম। আমি কিন্তু শুরুতে একটু সময় নিচ্ছি, বাট এর মানে এই নয় যে আপনাদের ক্ষতি হবে। আমি আসলে আপনাদের একটা তার আগে একটু মতামত নিয়ে নেই প্লিজ। আপনারা একটু কমেন্টে জানান তো যে আপনারা সরাসরি এই সূত্র দ্বারাই কি এই গণিতগুলি করবেন, নাকি আমি নতুন কোনো ট্রিক শিখাবো? যদি শিখতে চান তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি বলেন না অ্যাজ ইউজুয়াল ওটাই ভালো, তাহলে নো লিখে একটু কমেন্ট করুন, কারণ আপনাদের মতামত নিয়ে আমি এগোতে চাচ্ছি। খুব দ্রুত জটপটে আমাকে একটু সিদ্ধান্তটি দিয়ে দিন, খুব দ্রুত, খুব দ্রুত একটু জটপটে সিদ্ধান্তটা দিয়ে দিন যে আপনি কি এই সূত্র দ্বারাই ইজি ফিল করেন, নাকি আমি নতুন কোনো মেথড শিখাবো যেটি হয়তো আপনি ইউজ করলে আরও খুব দ্রুত দেখা যাচ্ছে যে ম্যাথটা নিয়ে চিন্তা করতে পারবেন। ওকে, নুরুল আমিন ভাই বলেছেন ইয়েস স্যার, স্বপ্ন চূড়ার বলেছেন ইয়েস। আপনাদের অধিকাংশই মতামত লাগবে প্লিজ। হুম, ওকে, এখানে বলেছেন হৃদয় কাজ ভাই ইয়েস, নাজম জানাত ইয়েস, ওকে, আইরিনি ভাই ইয়েস। ওকে, তাহলে চলুন আমি আলোচনা যেটা করতেছিলাম এটা একটু খেয়াল করেন। তাহলে এই জায়গায় আমি টোটালি একটু ফ্রেশ করে নেই। সেটি হচ্ছে টোটাল আইডিয়া দাঁড়ালো পণ্যটা 100, আমি ধরে নিলাম মূল্যটা 100, তাহলে উপরে হচ্ছে 110, নিচে হচ্ছে 100,
তারপরে গিয়ে এটা যেহেতু হ্রাস পেল, তাহলে এটি হবে 90 আর নিচে হচ্ছে 100, তাই না? এখানে যা যা ঘটবে একটু ভালো করে খেয়াল করেন কি কি ঘটবে। ধরেন এখানে দুটো পার্সেন্টেন্সে দুটো 100 আছে, রাইট? দুটো 100 আছে, এই যে এই 100 দুটো, হুম, দুটো 100 আছে, এর ভিতর একটা 100 এমনিতেই কাটা যাবে, ওকে? আর এই দুটো আরও একটা 100 থাকবে, আমি ধরে নিলাম এই 100টা, এটার 100টা কে কাটা গেল, আরও একটা 100 থাকবে। এখন দেখেন এটা যদি আমার 10% বাড়ছে, এখানে কিন্তু একটা শূন্য আছে, এই 100-র এই শূন্যটা একে কেটে দিবে, আরেকটা শূন্য দ্বারা একে কেটে দেবে। তার মানে আলটিমেট যেটা ঘটলো, আপনি যদি এটা দেখেন এখানে কত আছে 10, তার মানে এটা তো 110 হবে। তার মানে কি আপনার এটা সরাসরি তাহলে এটা 11 হবে, আর এটা আমার হলো কি 90, তাহলে এটা হচ্ছে কি 9। তার মানে আমি যদি 9-11 চিন্তা করি তাহলে 99। এখন এটা কীভাবেই করবেন, যেমন এখানে যদি আমার সরাসরি 20% থাকতো, 20% বৃদ্ধি যদি থাকতো, তাহলে এটা কি করতো, 120 হতো। তাহলে এই শূন্যটা কাটা গেলে 20% হলে জাস্ট চিন্তা করবেন শূন্য বাদে বামে একটা 1, তাহলে এটা 12% হতো। আর যদি আমার এখানে 20% হ্রাস হতো, তাহলে এটা কি 80 হতো, তাহলে একটা শূন্য বাদ দিলে কত হতো, 8। তাহলে 20% বৃদ্ধি আবার 20% হ্রাস যদি থাকে, তাহলে এই শূন্য বাদে এটা হবে 12, আর এটা যেহেতু 80-র এটা 8, তার মানে 12 ইন্টু 8, সরাসরি আপনি কিন্তু সংখ্যাটা পেয়ে যাবেন, ওকে? এবার দেখেন এই জাতীয় চিন্তা একবার দাঁড় করাতে আপনার হয়তো সময় লাগবে, তারপর কিন্তু আর সময় লাগবে না। আইডিয়াটা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে জানাবেন, আমি খুব দ্রুত ব্যাপারটা আবার একটু বোঝাচ্ছি। আমি একটু সময় নিচ্ছি, কিন্তু একবার বুঝে গেলে এটা ম্যাজিকের মতো কাজ করবে, যে চেহারা দেখা মাত্রই বলে দিতে হবে। 10% মানেই এটা 110 হবে, তার মানে কি এই একটা শূন্য কিন্তু একে কেটে দেবে, তার মানে 10% মানে 11, 10% হ্রাস মানেই 90, তার মানে 10% হ্রাস মানেই এটা হচ্ছে 9। এটা একটু খেয়াল করলেই পাবেন, তার মানে কত, 99, তাহলে 1% হ্রাস। ক্লিয়ার? দেখুন তো আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে আমাকে ইয়েস লিখে কমেন্ট করুন খুব দ্রুত, আমি আরও কিছু প্রবলেম সলভ করব, ততক্ষণে টোটাল আইডিয়াটাই আপনার কাছে ম্যাজিকের মতো মনে হবে। ওকে, স্বপ্নচূড়া বলেছেন, বুঝেছি, থ্যাংক ইউ। ওকে, আমি কিন্তু যা ট্রিক্স দিচ্ছি এগুলি কিন্তু সম্পূর্ণ বেসিকের উপর, মানে আমি আলাদা করে কোনো ট্রিক্স দিচ্ছি না। হ্যাঁ, আর এই আইডিয়াটা আমার আসলে ম্যাথ টিউটর বইয়ের জন্য রাখা, আসলে আমি অনেক কিছুই এই মুহূর্তে দিতে পারছি না, তবে এই আইডিয়াগুলি মানে বেসিক থেকে যে আসলে শর্টকাট করা সম্ভব, এটাই আমি একটু প্রমাণ করতে চাচ্ছি। চলেন আমরা তাহলে আরেকটা, আপনারা কিন্তু এই সূত্রটা পরে আমি দেখাবো, আপনারা এটা যদি প্রয়োজন মনে করেন এটা আমি পরে দেখাবো। হ্যাঁ, এবার আসুন আমি বেসিক থেকে দেখি। এই অঙ্কটার 7 নম্বর অঙ্কটা যদি দেখেন, তাহলে এখানে কি বলছে, আমার একটা ডিভিডির মূল্য আমি ধরে নিলাম 100, 10% ছাড় দেওয়া হলো, তার মানে এটা হলো 90/100। আবার অতঃপর হ্রাসকৃত মূল্য হতে পুনরায় ছাড় দেওয়া হলো, তার মানে আবার 90, ওকে? তাহলে 100, তাহলে এই 100 এই 100 কাটা, এই শূন্য গিয়ে একে কাটা, এই শূন্য গিয়ে একে কাটা, তার মানে কি 9 × 9 কত, 81। এখন জিনিসটার দাম ছিল কি 100, এখন হয়ে গেল 81, তাহলে বাদ থাকলো কত, 19%, তার মানে কি কতকালীন ছাড় পেলেন আপনি, এখানে টোটাল ছাড় পেলেন কত, 19%। হ্যাঁ, এখন দেখেন এই আইডিয়াটাই আপনি মুখে মুখে দাঁড় করাবেন, কি এখানে 10% ছাড় দেওয়া মানে কি 90, মানে কি এখানে 9, এখানে 10% ছাড় মানে কি 90, এখানে 9, তার মানে কত, 81, তার মানে কি 19% হ্রাস পেল। কথাটা ক্লিয়ার? হ্যাঁ, দেখেন আমি কিন্তু টোটাল ব্যাপারটা আরও 1-2টো অঙ্ক করব, তাতে বুঝতে পারবেন। আপনারা এই বেসিকটা নিয়ে কাজ করবেন, বাসায় গিয়ে দেখুন। অনেকে আছেন যে শুধু স্যারদের কাছে অথবা কোচিং অথবা দেখা যাচ্ছে এভাবে কারোর উপর নির্ভরশীল থাকেন, এই কারণে আমরা গণিত শিখতে পারি না। আমি আপনাকে এই টেকনিকটাই ডিলিট করে দেব। হ্যাঁ, আপনি এই টেকনিকটা ডিলিট করে দেবেন, এটা এতটাই বিখ্যাত টেকনিক যে এটা
সবাই ইউজ করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই মেথডটা দাঁড় করিয়েছি, যে মেথডটা আমি ইউজ করি, যেখানে আমি এই ট্রিক্সটাকে ফলো করি না। কারণ ট্রিক্সটাতে সমস্যা হচ্ছে একবার যোগ করো, আবার গুণ, আবার কাটাকাটি, তার মানে এখানে অনেক সময় কিল হবে। কথাটা ক্লিয়ার? এবার আমরা আরও একটা অঙ্কে যাব। তাহলে এই অঙ্কে যদি আমি দেখুন, আমি বেসিক থেকে করব। ধরেন তেলের মূল্যটা 100, তাহলে দুবার বৃদ্ধি পেল, তার মানে এটা হবে 120, তাই না? তাহলে নিচে 100, এটা হবে 130, যেহেতু দুবারই বৃদ্ধি পেয়েছে 100। এবার এই 100 এই 100 কাটা যাবে, এই একটা শূন্য এই একটা শূন্য কাটা, তার মানে আমার 12 ইন্টু 13, 12 12 144, আর 12 কত হচ্ছে 156। তার মানে 100 ছিল, হয়ে গেলে 156, তার মানে কত পার্সেন্ট বেশি? 56% কি বৃদ্ধি পেল। কথাটা ক্লিয়ার? এখন আপনি এটা মুখে মুখে কিভাবে দাঁড় করাবেন দেখেন। মুখে মুখে দাঁড় করানো অসাধারণ একটা সুযোগ। এখানে আপনি জানেন এই শূন্য কাটা দিয়ে এখানে একটা এক বসাবেন, এই শূন্য কাটা দিয়ে এখানে একটা এক বসাবেন, তাহলে হলো কত? 12 ইন্টু 13, তাহলে কত হচ্ছে আমার 156। এই মেথডটি আমি চ্যালেঞ্জ করতে পারি যে আপনার লাইফে, হ্যাঁ, আপনার লাইফে, আমি মনে করি আপনার লাইফে কখনোই আপনি শুনেননি। কারণ এই মেথডটা একান্তই আমি ব্যক্তিগতভাবে ম্যাথ টিউটরের জন্য লিখেছি। হ্যাঁ, এটি আপনি কখনোই আপনার লাইফে শুনেনি, এবং বাংলাদেশে কোথাও এটি নিয়ে শোনার কথা না, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে। আমি যেহেতু আমার কাছে ম্যাথমেটিক্সের অসংখ্য বই আছে, তো আমি আজ পর্যন্ত এই মেথডটি কোথাও পাইনি। এটি টোটালি আমার ব্যক্তিগত চিন্তা, যেটাকে আপনি খুব দ্রুত এভাবে দাঁড় করিয়ে ফেলতে পারেন। কথাটা ক্লিয়ার? ওকে, এটা তাহলে আপনি বেসিক থেকে এটা দাঁড় করাতে পারেন। এবার আমরা এই জাতীয় আরও একটা অঙ্ক দেখব। হ্যাঁ, দেখেন এখানে 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা আপনারা একটু ট্রাই করেন, খুব দ্রুত ট্রাই করেন। হুম, আপনাদের 30 সেকেন্ড সময় দেওয়া হলে খুব দ্রুত ট্রাই করেন। খুব তাড়াতাড়ি ট্রাই করেন, যেন আপনারা বুঝতে পারেন। আর যারা ইংলিশে দুর্বল আছেন, তাদের ব্যাপারে আমার একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আপনারা দেখবেন যে এই কর্নারের দিকে যে বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন, এই কর্নারের দিকে যে বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন যে ইংলিশ টিউটর, এটি যারা ইংলিশে অনেক বেশি উইক আছেন, তারা যদি কোনো মানে আপনি কোচিংয়ের কথা বলেন, অথবা কোনো টিচারের কথা বলেন, যদি কারোর সাপোর্ট না নিয়ে ইংলিশ শিখতে চান, তাহলে এই কর্নারের ইংলিশ টিউটর কভার পেজটা একটু দেখে নেন। এই বইটা আপনি সংগ্রহ করতে পারেন। আমি 100% নিশ্চিত করে বলতে পারি যে আপনি আজীবন যত বই পড়েছেন, এই বইটাতে একটা ভিন্নতা পাবেন। এটা সত্য, আমার প্রত্যেকটা বইয়ে, যে বই আমি বাজারে আনতেছি, প্রত্যেকটা বইয়ের স্বাদ এবং মানে টেস্টটাই ভিন্ন রকম। এই কারণে আমি বলছি, কারণ আমি সবসময় মৌলিক জিনিস চিন্তা করতে পছন্দ করি। এই কারণে আমি যেটা পছন্দ করি সেটাই মূলত আমি কাজ করি। সো দেখা যাচ্ছে এই কারণে আমার বইগুলির, সেটা ডিজিট লার্নিং ম্যাজিক হোক, সেটা ইংলিশ টিউটর হোক, অথবা আপকামিং ম্যাথ টিউটর হোক, কোনোটাই বাজারের 8-10টা বইয়ের সাথে কখনোই মিলবে না। আপনার ম্যাথমেটিক্সের বইটার ক্ষেত্রে আমরা এত পরিমাণ মানে ইন্টার রিলেশনগুলি মেনটেন করতেছি, এটা বইটা হাতে পেলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ শ্রম এবং খাটুনি আমাদের যাচ্ছে। চলুন আমরা এই অঙ্কটা খুব দ্রুত যদি করি, দুটি ক্রমিক সার, একটা 20%, একটা 15%, এককালীন সারের কত সমান? তাহলে একটা জিনিসের মূল্য 100 টাকা, এটা দুটো সার দিয়েছে, একটা হচ্ছে আমার কত 80। এবার দেখেন এই অঙ্কটা কিন্তু আপনারা হয়তো কেউ কেউ পারবেন না। কেন পারবেন না? একটু প্রবলেম আছে। আমি অঙ্কটা ডিটেলস করাই। দেখেন এখানে এটি 80 আর এটি হচ্ছে 85/100, রাইট? এবার এটি দ্বারা এটি কাটা গেল, ভালো করে বোঝার চেষ্টা করেন। এটি দ্বারা এটি কাটা গেল। হুম, এখন দেখেন এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা যাচ্ছে, রাইট? এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা যাচ্ছে, কিন্তু বাকি কিন্তু আপনার কাটা যাচ্ছে না, একটা শূন্য কিন্তু রয়ে যাচ্ছে। এটা এই টাইপের আসলে যদি শূন্য ব্যতীত থাকে, তাহলে মনে রাখবেন যে সরাসরি এখানে কত পাচ্ছেন, এখানে 8 পাচ্ছেন,
আর এখানে যেটা পাবেন এটা সরাসরি লিখে ফেলবেন 85। আর এখানে কিন্তু এই কারণে একটা শূন্য অর্থাৎ 10 অবশিষ্ট থাকবে, এটা মাথায় রাখবেন। তাহলে 8 × 85 আপনি যদি গুণ করেন তাহলে 5 8 40 শূন্য, 8 8 64, আর 4 হচ্ছে কত 68। আর একটা ওই যে এক শূন্য আছে এটা সবসময় এটা দ্বারা এটা ভাগ করে দেবেন, তার মানে কত 68। তাহলে আপনি কি 32% কি ছাড় পাচ্ছেন। কথাটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এটি খুবই অসাধারণ একটা আইডিয়া। আপনার যদি এই ধরনের সংখ্যা না মিলে তাহলে ওটা রেখে দিবেন, এর জন্য একটা শূন্য যে রয়ে যাচ্ছে এটা মাথায় রাখবেন, কারণ এখানে যদি শূন্য থাকতো তাহলে এই শূন্য দ্বারা একে কাটতাম। হ্যাঁ, আমি আবারও বলছি, এখানে যদি আমার শূন্য থাকতো এটা দ্বারা এটা কাটতাম, যেহেতু এটা শূন্য না 85, আলটিমেট এখানে আমার 10টা রয়ে গেল, তার মানে কি আমি এটা দ্বারা 8 × এটা গুণ করার পর আমি এটা পেলাম, তারপরে এটা দ্বারা ভাগ করে দিলাম, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমরা এই জাতীয় অনেকগুলি অঙ্ক আছে, সবকটা অঙ্ক করা সম্ভব না। আমি শুধু আপনাদের খুব দ্রুত আপনারা সলভ করতে থাকেন এবং নাম্বার লিখে কমেন্টে জানাতে থাকেন। দেখেন যারা দুর্বল আছেন তারা খুব দ্রুত দেখেন। এখানে এটা বেড়েছিল, তার মানে কি এটা 11, এটা কমেছে, তার মানে কত 9, তার মানে আমার কত 99, তার মানে কি 1 ঘাটতি আছে, তার মানে কি 1 কমেছে, ওই 1 কমেছে। এবার দেখেন 11 নম্বর 50% বেশি হিসাব করে, দেখেন এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করলো, আবার বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিল। যেটা 50% বেশি নিল তার মানে বৃদ্ধি পেল, তাহলে বৃদ্ধি পেলে এখানে আমার 50% মানে কি শূন্য কাটা দিয়ে 15, রাইট? আর এখানে 10% কমিশন দিল, তার মানে কত 90, 9। তাহলে আমার 5 নং 45-এর কত 5, 9 কে 9 আর 4 কত আমার 13, তাহলে আমার বৃদ্ধি পাইছে কত 35। তার মানে 35 বৃদ্ধি পাইছে কার থেকে 100 থেকে, তার মানে আমাদের এখানে কত হবে লাভ হবে কত 35। ওকে, এবার আসেন আমরা পরেরটা দেখি। আপনারা যারা পারবেন তারা খুব দ্রুত মানে সলভ করতে থাকেন এবং কমেন্টে জানিয়ে দিন। হ্যাঁ, আমি একটু সমাধান করে যাচ্ছি, বিশেষ করে যারা দুর্বল তাদের যেন আর কোনো সমস্যা না হয়। ওকে, এবার এক দোকানদার 40% লাভ রেখে এক দোকানদার 40% লাভ রেখে কি করলো, 40% তো বুঝতেই পারছেন, 40% এটা 4 কাটা দেন, তার মানে কি 14, 40% 14, আর 10% কমে মানে কি 9, তাহলে 14 9 হচ্ছে 126, তার মানে কি আমার ছিল 100 হয়ে গেল 126, তার মানে কি 26 বেশি, তার মানে উত্তর কত 26। এবার 13 নম্বরটা দেখেন। ওকে, তৌহিদ ভাই 10 নম্বর 1, 11 নম্বর 35, স্বপ্নচূড়া 26। ওকে, থ্যাংক ইউ। এবার 13 নম্বরটা তাহলে কি হলো, এখানে 20% কমছে, তার মানে কি 8, এখানে 20% বাড়ছে, তার মানে কত 12, তাহলে 8 12 কত আসবে 96, তাহলে আমার তো ছিল 100, তাহলে হ্রাস পেলে কত 4, তার মানে কি 4% কমলো। ক্লিয়ার? আমার মনে হয় এরপর আর কখনোই আপনার ওই টেকনিকটা লাগবে না যে টেকনিক নিয়ে আপনি কাজ করেন। কথাটা ক্লিয়ার? এখানে অনেকগুলি ম্যাথ আমরা এই টাইপের করলাম, এখন আরও কিছু ম্যাথ এখানে রয়েছে। আপনারা অন্তত এই ম্যাথটা 14 নম্বর ম্যাথটা সবাই সমাধান করেন। আমি অনেকগুলি ম্যাথ সলভ করেছি, এবার 14 নম্বরটা সবাই সমাধান করেন। 14 নম্বরটা সবাই সমাধান করেন যে এটার উত্তর কি হবে। হ্যাঁ, আর এই যে যে আইডিয়াটা আপনাদেরকে দিচ্ছি, এই আইডিয়াটা কিন্তু কপিরাইট কিন্তু ম্যাথ টিউটরের। হ্যাঁ, আমি আবারও বলছি, এটা কপিরাইট হচ্ছে ম্যাথ টিউটরের। সো দেখা যাচ্ছে যে যেহেতু বইটি এখনও বাজারে আসেনি, সেক্ষেত্রে আবার অন্য কেউ দাবি করে ফেলতে পারে।
এই আইডিয়াটা সম্পূর্ণ ম্যাথ টিউটরে, যেটা ম্যাথ টিউটরে আরও কিছু অসাধারণ আইডিয়া আসবে, সেগুলি আসলে আপনারা বুঝতে পারবেন। ওকে, ইতিমধ্যে স্বপ্নচূড়া বলেছেন 17 বৃদ্ধি পাবে, মাহা বলেছেন 17 বৃদ্ধি পাবে। ওকে, থ্যাংক ইউ। আর যারা এখানে বিষয়টা আসলে কঠিনভাবে বোঝার কিছুই নেই, এখানে হচ্ছে 9 আর এটা 30%, মানে কি 13, তার মানে 9 13 আমরা যদি গুণ করি 117 হবে, তার মানে কি 17 বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আপনারা এক কাজ করেন, এখানে আরও 3টে ম্যাথস আছে, এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, এটা স্ক্রিনশট দিয়ে আপনার ম্যাথগুলি একটু সলভ করে ফেলবেন। এই ক্যাটাগরি দেখেন, বাস ভাড়া বাড়লো, আবার কমে যাওয়ায় যাত্রী পরিবহন বেড়ে গেল, আবার কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিক্রয় কমে গেল, আবার এক ব্যক্তির বেতন প্রথমে বেড়ে গেল আবার পরে কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো। এই সব অঙ্কগুলোই মূলত হচ্ছে আমাদের এই টাইপের অঙ্ক। ওকে, এবার তাহলে আমি একটু পরবর্তী ধাপে যেতে চাচ্ছি। থ্যাংক ইউ। আমরা এবার 18 নাম্বার অঙ্কটা দেখব। 18 নাম্বার অঙ্কটা, তাহলে 18 নাম্বার অঙ্কে লক্ষ্য করেন যে এই জায়গায় এক শহরের জনসংখ্যা হচ্ছে 1,80,000। দেখেন, পূর্বের অঙ্কগুলি আপনারা একটু মাথায় রাখতে হবে যে পূর্বের অঙ্কগুলিতে একটা বিষয় ছিল যে এখানে সবসময় আমাদের 100 ছিল, সবসময় আমাদের কি ছিল, 100 ছিল, যে 100-র উপর কমছে অথবা বাড়ছে, অথবা দুটোই হয়েছে, অথবা দুইবারই কমছে। হ্যাঁ, এটা কিন্তু 100-র উপর দুটো পার্সেন্টেজ কে সবসময় আমরা কাজ করেছি। এই পার্সেন্ট হয়তো বাড়ছে পরে কমছে, হয়তো কমছে পরে বাড়ছে, হয়তো বাড়ছে আবার বাড়ছে, হয়তো কমছে হয়তো কমছে। কথাটা ক্লিয়ার? এখন তার মানে এখানে আসল বলেন যাই বলেন ওই ফিগারটা ছিল 100, বাট 18 নম্বর অঙ্কে সেটা 100 না দিয়ে বলছে 1,80,000। বিষয়টা বোঝার চেষ্টা করেন, 1,80,000। তার মানে বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে আপনি ডিরেক্টলি অঙ্কটা এখান থেকে আগের নিয়মেই করতে পারেন, 1,80,000, রাইট। তারপর 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। দেখেন, আমাদের দু ধরনের অঙ্ক থাকবে। একটা হচ্ছে ধরেন একটা সংখ্যা ধরে নিচ্ছি, জনসংখ্যায় ধরে নিচ্ছি, এটা থাকলো ধরেন বছর বছর বৃদ্ধি পেয়ে পরবর্তী ধরেন পরের বছরে কত হবে, 1 বছর 2 বছর বৃদ্ধি পাওয়ার পর এখানে কত হবে এটা চাইবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখান থেকে এটি চাইবে। আবার হয়তো দেখা যাচ্ছে জনসংখ্যাটা, আমি জনসংখ্যা দিয়েই বোঝাচ্ছি, অন্যগুলি আপনারা বুঝে নেবেন। জনসংখ্যাটা হয়তো বলল যে বছরে বছরে বেড়ে এত মানে দাঁড়াইছে, এখন তাহলে শুরুতে কত ছিল, অথবা দেখা যাচ্ছে এটি হচ্ছে 97, এটি হচ্ছে 96, আপনাকে সরি এটি ধরেন 98, এটি হচ্ছে 96। হয়তো আপনার কাছে বললো যে 98 এসে জনসংখ্যা ফিগারটা দেওয়া আছে, তাহলে 96 কত ছিল, এটা হচ্ছে পিছন থেকে সামনে আসা। আর এটা হচ্ছে যে জনসংখ্যাটাই দেওয়া আছে, এটা সামনে দিকে এগোনো। এই দুটো আইডিয়া আমাদের এই জাতীয় অঙ্কে বারবার লাগবে, এই জিনিসটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, এই আইডিয়াটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে এই জাতীয় অঙ্কে আর কোনো সমস্যা হবে না। কথাটা ক্লিয়ার? এখানে সবসময় এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এখন আপনি যদি এখান থেকে ধরেন এই জায়গা থেকে আপনি ধরেন জনসংখ্যাটা এখানে দেওয়া থাকলো। হ্যাঁ, আমি ধরে নিলাম প্রথম বছর 10%, পরের বছর 20% বাড়লো। হ্যাঁ, যদি আপনার এদিকে যেতে হয় তাহলে এতক্ষণ যেভাবে করলাম সেভাবেই অঙ্কটা করতে হবে। ওকে, 120 100, এটা এই মেথডে যদি সামনের দিকে আপনি যেতে চান। আবার যদি এখান থেকে পিছনে আসতে চান,
এখান থেকে যদি পিছনে আসতে চান, যারা দুর্বল তাদের জন্য একটু আমি কথা বলতেছি, যে তাহলে এই প্যাটার্নটা মানে আগেরটা হবে। এই 10%-এর জন্য উপরে 100 হবে, নিচে 110 হবে, উপরে 100 হবে, নিচে 100, অর্থাৎ সোজাভাবে গেলে যা হচ্ছে উল্টোভাবে আসলে তার উল্টোটা হবে। এটি এই সহজ আলোচনাটা আপনারা একটু মাথায় রাখবেন। ওকে, তাহলে চলুন এবার আমরা অঙ্কটা একটু এখানে দেখি। এখানে অঙ্কটা খুবই সহজ, আপনারা ইতিমধ্যে দেখা যাচ্ছে সঠিক উত্তর দিয়েছেন। 1,80,000, তারপর দেখা যাচ্ছে এখানে 2 বছর বাড়ছে, তার মানে একবার 110, আবার কি 110। আপনি যদি নর্মালি যদি কাটাকাটি করেন, হ্যাঁ, কাটাকাটি করলে যা ঘটবে সেটা হচ্ছে যে আপনি যদি এটি দ্বারা কাটাকাটি করেন, এই শূন্য যাবে, এটি দ্বারা কাটাকাটি করলে এই শূন্য যাবে, এটা দ্বারা কাটলে এখানে একটা শূন্য যাবে, এটা দ্বারা কাটলে একটা শূন্য যাবে, তার মানে এখানে কত টিকলো 1800, আর এখানে 121। এটা গুণ করলে আমাদের উত্তরটা চলে আসবে। এখন আপনি গুণ করবেন কিভাবে? দুটো শূন্য আগে বসিয়ে নেন, তাহলে 8 দিয়ে গুণ করেন। হুম, তাহলে 8কে 8, 8 দুগুণে, সরি, 18কে 18, হাতের 1, 18 দুগুণে হচ্ছে আমাদের 36, তাহলে হাতের 1 37। হ্যাঁ, তাহলে হাতের থাকলো কত 3, তাহলে 18কে 18 আর 3 কত 21, তাহলে 2,17,800। কথাটা ক্লিয়ার? তো এই অঙ্কটা আপনি অবশ্যই সরাসরি, আহ, আপনি যদি এটাকে শর্টকাট করতে চান আপনি চিন্তা করবেন, দেখবেন এটাও শর্টকাটে আসতে পারবেন। কারণ হচ্ছে এটা পূর্বের মতোই, শুধু দেখবেন কি ঘটতেছে। কথাটা ক্লিয়ার? যেমন এখানে আগে 100-র দুটো শূন্য কাটা যেত, এখানে যখন এটার পরিবর্তে এখানে যখন 100 থাকতো, তাহলে 100-র একটার পরিবর্তে 100-র দুটো শূন্য কাটা যেত। এখন কি হবে, এখানে যে সংখ্যাটা থাকবে এখানে দুটো শূন্য কাটা যাবে, ব্যাস এতটুকুই পার্থক্য। কথাটা ক্লিয়ার? আর বাকি বিষয়টা কিন্তু সেম এজ থাকবে, আগে 100 কাটা গিয়ে একের ভ্যালু ছিল না, কিন্তু এখন দুটো শূন্য কাটা যাওয়ার পরও এটা ভ্যালু আছে। কথাটা ক্লিয়ার? এই কারণে সবকটাই আমাকে গুণ করতে হচ্ছে। আপনি এখানে চিন্তা করবেন, দেখবেন যে আপনি নিজেই অসাধারণ ট্রিক্স পেয়ে যাচ্ছেন খুব দ্রুত সমাধানের জন্য। এবার আসেন 19। এই আপনারা কেউ না বুঝলে কিন্তু কমেন্টে বলবেন, না বললে কিন্তু আসলে হবে না। হ্যাঁ, 19 নম্বর অঙ্কটা পূর্বের মতো। এখানে আমি একটা বেসিক নিয়ে একটু কথা বলি, যে এই সালগুলি নিয়ে অনেক সময় সমস্যা হয়, যেমন এটা 97, এটা 98, এটা হচ্ছে 99। তাহলে এখানে 3টা বছরের সাল দেওয়া আছে, মনে রাখবেন 3টা বছর থাকলে এখানে হিসাব হবে 2 বছরের। হুম, 3 বছর যদি সাল দেওয়া থাকে তাহলে হিসাবটা হবে কয় বছরের? 2 বছরের। এই ছোট্ট আইডিয়াটা সবসময় একটু মাথায় রাখবেন, যে এখানে 3টা বছর দেওয়া থাকলে হিসাব হবে 2 বছরের, কারণ একটা তো স্টার্টিং আছে, আর পার্থক্য হবে 2 বছরের। যেমন 1997 থেকে 98, তারপর হচ্ছে 99, তার মানে এখান থেকে এটা আর এটার পার্থক্য, তাহলে এখানে 1 বছর, এখানে 1 বছর, তাহলে হিসাবটা হবে কয় বছরের? 2 বছরের। কথাটা ক্লিয়ার? এবার আসেন আমরা যদি এটা সমাধান করি, এটা আগের মতোই হবে, যেহেতু কোনো মূল্য দেওয়া নেই। তার মানে কি 100-র 2বার বৃদ্ধি পেয়েছে, একবার 98, একবার 97। এখন 99 সালে এসে হিসাবটা করতেছেন, একবার মানে 97 থেকে 98 একবার বৃদ্ধি পাইছে, 98 থেকে 99, তার মানে 2 বছর। তাহলে এখানে 110, নিচে কত 100, এটা আগের নিয়মে তো এমনি হয়ে যাচ্ছে, আপনারা করে ফেলবেন। হ্যাঁ, তাহলে বুঝতেই পারছেন 121, তার মানে আপনার বৃদ্ধি পাইছে কত 21। ক্লিয়ার? এটি উত্তর নেই, উত্তর হবে নান অফ দিস। এবার আসেন আমরা 20 নম্বর প্রবলেমটা দেখব। 20 নম্বর প্রবলেমটা এখানে দেখেন বলা হচ্ছে এক ব্যক্তির বর্তমান বেতন হচ্ছে আমাদের 10,000, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20%, 30% বৃদ্ধি হলে 3 বছর পর কত হবে? তার মানে আমাদের এদিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 10,000 লিখে ফেলেন, এটার 10% কি বৃদ্ধি, তার মানে 110/100, 20% বৃদ্ধি 120/100, 30% বৃদ্ধি
তাহলে আমার কত 130/100। ক্লিয়ার? এবার আপনি যে কাজটা করতে পারেন, আমি যদি এই বিষয়টা নিয়ে চিন্তা করতাম, এবার তিনটা আছে, তিনটার ক্ষেত্রে এটা এটা শূন্য কাটা, এটা শূন্য কাটা, এটা দ্বারা এটা কাটা, এখান থেকে একটা শূন্য আসবে, আরও এখান থেকে দুটো শূন্য আসবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের এটা এবার একটু গুণ করে নিতে হবে। হুম, গুণ করাটাই হয়তো আপনার কাছে জটিল মনে হতে পারে। এখানে 10 আছে, তারপরে আছে কত, এখানে 11, তারপরে এখানে 12। যারা বুঝবেন তারা সরাসরি এই লাইনটাই লিখতে পারবেন, যারা বুঝতে পারবেন তারা সরাসরি এই লাইনটাই লিখতে পারবেন, আমার বিশ্বাস। হ্যাঁ, এর জন্য আপনাকে খুব দ্রুত চেষ্টা করতে হবে। তাহলে আপনি যদি দেখা যাচ্ছে এখানে 156 যদি হয়, 156 যদি হয়, আর এখানে যদি আপনার 100 কত হয়, 110 হয়, হ্যাঁ, 110 হয়, তাহলে আপনি খুব দ্রুত দেখেন গুণটা কিভাবে করবেন। একটা শূন্য আছে, এটা আগে বসিয়ে নেন। তাহলে এই 11 দ্বারা প্রথমে একে গুণ করেন, 6 11 66, 6 হাতের 6, 5 11 55, আর 6 হবে কত 61, 61-র 1 হাতের কত 6। তাহলে 11কে 11 আর 6 কত আমার 17, তাহলে 17,160। আপনারা খুব দ্রুত গুণ করার অভ্যাসটা তৈরি করতে হবে, তাহলে দেখবেন যে এ নিয়ে আর সমস্যা হবে না। ওকে, এবার 11 নাম্বারটা, 11 নাম্বারটা আপনাদের জন্য থাকলো। খুব দ্রুত একটু সমাধান করে কমেন্টে জানিয়ে দিন, খুব দ্রুত, খুব দ্রুত কমেন্টে উত্তরটা জানিয়ে দিন যে 11 নম্বরের উত্তরটা কি হবে। ওকে, আর আজ বিশেষ করে আপনারা, আমি আবারও একটু বলি, কারণ হচ্ছে যে আহ, বিশেষ করে যারা মোটামুটিভাবে ইংলিশে দুর্বল আছেন, একটু এই কর্নারে দেখুন, আমাদের ইংলিশ টিউটর যে বইটা রয়েছে, এই বইটি যারা উইক আছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বই। আর দেখা যাচ্ছে যে আপনার বইটার বিষয়ে আমি একটু জানিয়ে রাখবো, যে আপনি লাইব্রেরিতে গিয়ে অন্তত আপনার পছন্দের যে কোনো একটা চ্যাপ্টার, হ্যাঁ, যে কোনো একটা চ্যাপ্টার আপনি পড়ে দেখবেন। যদি আপনি মনে হয় যে এই চ্যাপ্টারটা লাইক দিতে পারবেন, তাহলেই আমি মনে করি যে বইটা আপনি কালেক্ট করুন। বিশেষ করে এই সময়ে মানে আমাদের কোচিংগুলি বন্ধ, শিক্ষকের সাপোর্ট পাচ্ছেন না, সেক্ষেত্রে এই বইটি আপনাকে গৃহশিক্ষকের সাপোর্ট দেবে। সো যে মানে আপনারা আপনাদের নিকটস্থ লাইব্রেরিতে পাবেন, অথবা কুরিয়ারে অনেক লাইব্রেরি রয়েছে, মানে অনলাইন যে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি, যে বুকশপগুলি, সেগুলি থেকেও বইটি সংগ্রহ করতে পারে। ওকে, এবার আমি একটু এই অঙ্কটার ব্যাপারে একটু বলি। এখানে এই অঙ্কটা আমার মনে হয় যে আপনারা দ্রুত চেষ্টা করতে থাকুন, আর যারা দুর্বল আছেন তারা আমার সাথে একটু খেয়াল করেন। আমার মনে হয় যে এই অঙ্কটা পূর্বেরটার মতোই, আমি এটা একটু হোমওয়ার্ক হিসেবেই রেখে দিই। হুম, কারণ এত অঙ্ক করতে গেলে আমরা শেষ করতে পারবো না, ক্লাস শেষ করতে পারবো না, অলরেডি অনেক সময় চলে গেছে, আমাদের হাতে সময় কম। এটা হোমওয়ার্ক থাকলেও আপনারা একটু জটপটে করে কমেন্টে জানিয়ে রাখবেন। ওকে, 22 নম্বরে চলে যাচ্ছে। 22 নম্বর অঙ্কটা দেখেন, এখানে বলা হচ্ছে এক ব্যক্তির যে বেতনটা, এই এক ব্যক্তির বেতন প্রথমে 10% বাড়ে, তারপর আবার 5% কমে, কমার পর 20,900 টাকা হলো। মানে একবার কি বাড়লো, আবার কমলো, কমার পর 20,900 টাকা হলো। ওকে, 20,000 কি হলো, 900 টাকা হলো। এবার এখানে বলা হচ্ছে
যে এই জায়গায় আপনি যদি স্বাভাবিকভাবে লক্ষ্য করেন যে এই ও সরি 21 নম্বর অঙ্কটা একটু ঝামেলা আছে, আমি এটা খেয়াল করিনি। এখানে কমে যাওয়ার কথা বলা হচ্ছে, আগের অঙ্কে তো আহ, বৃদ্ধি ছিল। হ্যাঁ, আমি একটু ভুলে গিয়েছিলাম। দেখেন এই অঙ্কটা আমি একটু ফিগারটা দাঁড় করিয়ে দিচ্ছি, যেহেতু আমরা ক্রস করেছি একটু ফিগারটা দাঁড় করিয়ে দিই। ফিগারটা হচ্ছে এখানে যেহেতু হ্রাসের কথা বলছে, তার মানে একটা হবে 98 2% বাদে, আরেকটি হবে 496 2% বাদে, আরেকটা হবে দেখা যাচ্ছে 94। এবার ইনশাল্লাহ সলভ করলে করলে ইনশাল্লাহ উত্তরটা হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? আমি উত্তরটা বলে দেই, আপনারা একটু দেখে নেবেন উত্তরটা এটা হবে। এবার আসুন 22 নম্বরটা। ওকে, 22 নম্বরটা, 22 নম্বরে এখানে বলা হচ্ছে যে এক ব্যক্তির যে বেতনটা, এটা প্রথমে বাড়ে আবার কমে, ফাইনালি এটা দাঁড়ায়। এখন আমাকে বলা হচ্ছে তার প্রাথমিক বেতনটা কত টাকা ছিল, তার মানে কি এবার উল্টো দিকে আসতেছি, রাইট? উল্টো দিকে, উল্টো দিকে আসলে আমাদের যেটা ঘটবে, আমরা এই জায়গাটায় দেখা যাচ্ছে এখানে বৃদ্ধি পেয়েছে 10%। আগে লিখতাম এভাবে, কিন্তু উল্টো মেথডে এসে লিখতে হবে আমাকে এভাবে। আমি বলেছি কারণ হচ্ছে এবার আমরা আসলের দিকে ফিরতেছি, অর্থাৎ প্রথমের দিকে ফিরতেছি। কথাটা ক্লিয়ার? এই কারণে আমাকে এই কাজটা করতে হবে। তাহলে আমাকে উল্টো দিকে যদি আসি, তাহলে 10% বাড়ছে, তার মানে উপরে যেদিকে ফিরবো সেটা উপরে রাখতে হয়। আমরা যেহেতু আগেরটাতে ফিরতেছি, তাহলে আগে ছিল 100, এখন 110, তারপর 5% কমে, তার মানে আগে ছিল, সরি, সবসময় 100 হবে, আর এখন হচ্ছে 95। কথাটা ক্লিয়ার? এবার যদি আমরা এটাকে কাটাকাটি করি, হুম, আমরা যদি স্বাভাবিকভাবে একে কাটাকাটি করি, তাহলে আমাদের সঠিক উত্তরটা চলে আসবে। ওকে, তাহলে চলুন আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি। এখানে প্রথমেই যদি আমরা কাটি, একটা শূন্য যদি আমরা কেটে নেই এটাতে, 11 দিয়ে যদি কাটি, তাহলে 11, সরি, এখানে একবার যদি দেই তাহলে 11কে 11। ওকে, 11কে আবার লিখে ফেলছি। ওকে, 11কে 11, হুম, থাকে কত? 9। এবার এখানে 9 যদি কেটে নেই হবে কত? এটা কেটে নিলে 99, তাহলে 9 11, সরি, আবারও সমস্যা হয়ে গেল। আমরা যেহেতু এখানে এটা দিয়ে আমরা এটাতে আবার 11ই আসতেছে, 9ই আসতেছে, ইয়েস, আবার কি আসতেছে? 9 আসতেছে, তাহলে 99, এখানে দুটো শূন্য। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের কত হলো? 1900। এটা দ্বারা এটা কেটে ফেললাম। এবার আমরা আবার কাটাকাটি করব। এটা যদি আমি 5 দিয়ে কাটি, হ্যাঁ, সরি, হ্যাঁ, 5 দিয়ে যদি কাটি, তাহলে 19 হবে, এটা হবে 20। এবার আবার এই 19 দিয়ে এটা যদি কেটে দেই, তাহলে এটা হবে 100। এটা হবে আমার কত? 100। এবার আমার আর বাকি থাকলো কি? না, বাকি নেই। তাহলে 100, এখানে আমার 100, আর এখানে 20, তাহলে 20 আমার শূন্য। এই শূন্য আমাদের তো একটা বেশি হয়ে গেল কোথাও। তাহলে লক্ষ্য করে দেখেন যে এখান থেকে একটা শূন্য আমরা কেটে ফেলছিলাম। হ্যাঁ, এই জায়গায় ভুলটা হয়েছে। ওকে, তাহলে এখানে এটা যদি কাটি, তাহলে এটা হয়ে যাবে 10। তাহলে এখানে একটা শূন্য কমবে, এখানে একটা শূন্য কমবে, তাহলে আমাদের উত্তর হবে কত? 20,000। ওকে, তাহলে আমাদের যেটা দাঁড়ালো, এখানে শূন্য, 110, 100, নিচে 95। আমরা যদি এটা দ্বারা এটা কেটে ফেলি, তাহলে আমাদের কত আসতেছে? 19, 190। আর এটা দ্বারা যদি এটা কাটি, তাহলে এটা 20, এটা হচ্ছে 19, 19 দ্বারা এটা কাটলে কত আমাদের? 10।
তাহলে টোটাল মিলে হচ্ছে আমাদের কত? 23,000। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কটাতে চলে যাব। নেক্সট অঙ্কে যেটা বলা হচ্ছে 23 নাম্বার। 23 নম্বর অঙ্কটাও খুবই সহজ। দেখেন, তবে এই অঙ্কগুলিতে একটা প্রবলেম হচ্ছে যে ডিজিট অনেক বড় বড়ই থাকায় হয়তো আপনার একটু সময় লাগতে পারে। দেখেন, এক কোম্পানি তার কর্মকর্তার বেতন প্রতি বছর 20% করে বৃদ্ধি করে 2001 সাল। 2001 সালের কথা বলা হচ্ছে। এ সময় তার বেতন হচ্ছে 26,640। এখন 1999 সালে, মাঝখানে আছে আমার কত? 2000 সাল। বলা হচ্ছে 1999 সালে তার বেতন কত ছিল। তাহলে 3 ইয়ার থেকে আমাকে হিসাব করতে হবে 2 ইয়ার। হ্যাঁ, এর মাঝে এবং এর মাঝে কতটুকু সে হয়েছে। এখন তাহলে এটা এদিক আমাকে এই তথ্যটা দেওয়া আছে, 99 এর তথ্যটা চাচ্ছে, তার মানে কি পিছনে দিকে আসতে হবে। তাহলে আমাদের এখানে যে কাজটা আমরা করব, যে তথ্যটা দেওয়া আছে 26,640, হ্যাঁ, পিছনের দিকে যদি আসতে চাই তাহলে 20% করে বৃদ্ধি পেয়েছে, তার মানে উপরে 100, নিচে কত? 80। আবার দেখা যাচ্ছে যে 20% করে বৃদ্ধি পেয়েছে। 20% করে আমাদের কি পেয়েছে? আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে 120, আবার উপরে 100, আবার 120। এবার যদি আমরা নর্মালি কাটাকাটি করি, হ্যাঁ, শূন্য দিয়ে কেটে একটু ছোটো করে নিতে পারি। এই দুটো শূন্য দিয়ে ওকে আমরা এটা কেটে নিলাম। তাহলে এখানে 12 থাকলো। আমরা অন্য একটা কালার নিয়ে নিচ্ছি। 12 দিয়ে যদি একে কাটি তাহলে প্রথমত যেটা হচ্ছে 12 দুগুণে 24 থাকে 2, তাহলে আমরা 6 যদি কেটে নেই তাহলে আবার 12 দুগুণে 24, তাহলে থাকে 2, আবার কত কেটে নেব? 4 যদি কেটে নেই তাহলে 12 দুগুণে 24, তার মানে এটা আমরা পেয়ে গেলাম। ওকে, এবার যদি আবার 12 দিয়ে আমরা দেখা যাচ্ছে একে কাটি তাহলে কি হবে? 12 কে 12, তাহলে 12 কে 12 থাকে কত? আমার 10। আমি এখান থেকে কেটে নিলাম 2, তাহলে যাবে 8। এখানে দেখা যাচ্ছে যে আমাদের 8 বারং 96। 96 যদি আমি বাদ দেই তাহলে থাকে কত? 6। আরও শূন্য যদি কেটে নেই এই শূন্যটা, তাহলে 5 বারং 60। তাহলে 185 পেলাম। এখানে আছে আমার কত? 100। তাহলে 185 আবার হচ্ছে 100, তাহলে 18,500। এটাই উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এই অঙ্কটা খুব দ্রুত সমাধান করে একটু কমেন্টে জানিয়ে দেবেন। খুব দ্রুত সমাধান করে কমেন্টে জানিয়ে দেবেন এই অঙ্কটি। ওকে, খুব দ্রুত সমাধান করতে থাকুন। আর যারা দুর্বল আছেন তারা একটু দেখেন, এখানে বলা হচ্ছে বর্তমান জনসংখ্যার কথা বলা হচ্ছে। যে বর্তমান জনসংখ্যা হচ্ছে আমার 7,986। ওকে, 7,986। এখন বলা হচ্ছে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগের জনসংখ্যা কত? এটা যদি বর্তমান বছরের হয় তাহলে এটা আমাদের 3 বছর আগের চাচ্ছে, মানে এটা ছাড়াই 3 বছর। কথাটা ক্লিয়ার? তার মানে 3 বছর আগের এখানে হিসাব করতে হবে। তার মানে 7,986 যেহেতু পিছনের দিকে যেতে হবে, তার মানে উল্টো হবে। উপরে 110% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে উপরে 110% করে বৃদ্ধি পাচ্ছে, উপরে 110% করে বৃদ্ধি পাচ্ছে। এগুলি কিন্তু আপনি একটু অভ্যাস করলে খুব দ্রুতই সমাধান করতে পারবেন। এটা যদিও আমাদের চক্রবৃদ্ধি সুদের মতো অঙ্ক, হ্যাঁ, ওই স্টাইলে করা যায়, কিন্তু এখানে বৃদ্ধির হ্রাস দুটোই যেহেতু থাকে এই কারণে আমি ওই উপায়টা আপনাদের সাথে বলছি না।
কারণ চক্রবৃদ্ধিতে আমরা শুধু বৃদ্ধিটাই হিসাব করি। হুম, ওকে। এবার আপনি এটা দিয়ে এটা কাটাকাটি করেন। 11 দিয়ে যদি প্রথম কাটেন তাহলে আপনার এখানে 7 × 11 = 77, থাকে কত 2, 8 যদি কেটে আনেন তাহলে এখানে হবে 11 × 2 = 22, তাহলে 22 যদি থাকে তাহলে এখানে থাকবে কত 6, আবার যদি 6 কেটে আনেন তাহলে এখানে হবে কত 726। এবার এটি দিয়ে এটি কাটেন, এটি দিয়ে যদি এটি কাটেন তাহলে 6 বার যাবে 66, 72 থেকে 66 গেলে থাকে কত 6, আরও 6 কেটে নিয়ে আসেন তাহলে কত হবে 66, 6 বার যাচ্ছে। এবার এটি দ্বারা যদি এটি কাটেন 6 বার যাবে, তাহলে এটা এটা গুণ, এটা এটা গুণ, তাহলে 600 এবং 10, তাহলে আমার কত হবে 6000। ওকে, এটি আমাদের উত্তর। আর ফাইনাল এখানে যে ম্যাথটার কথা বললাম, এখানে 25 নম্বর যে ম্যাথটা, এটি আপনাদের জন্য হোমওয়ার্ক। হ্যাঁ, আর এই হোমওয়ার্কটা আমি একটু রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা একটু শুনেন। আমার মনে হয় আপনাদের আরও বেশি গ্রুপে ইনভলভ করা উচিত। এই গণিতটা, এই গণিতটা এবং 10 থেকে একটু খেয়াল করেন, প্রয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। হ্যাঁ, যারা নিয়মিত আছেন, এই গণিতটা 10 থেকে 13, হ্যাঁ আপনারা প্রয়োজনে, আমি একটু ধরে রাখতেছি, একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। হ্যাঁ, এই এখানে যে গণিতগুলি আছে, এই গণিতগুলি, হ্যাঁ, আর এই যে দেখা যাচ্ছে যে এই গণিতগুলি, হ্যাঁ এখানে যে গণিতগুলি আছে 14 থেকে 16, 14 থেকে 16 আমি দেখাচ্ছি, আপনারা হয়তো পজ করে করে এটা পরেই করে নেবেন। এবং 25 নাম্বার, এগুলি আপনারা সমাধান করে গ্রুপে পোস্ট দেবেন। হ্যাঁ, গ্রুপে পোস্ট দেবেন। আমার মনে হয় আপনারা যদি আসলে বিভিন্ন সংকোচ এড়িয়ে পুরো দমে যদি মানে আপনারা কাজ করেন, যে আপনারা শেখার জন্য যেহেতু এখানে আসছেন, যদি ফুললি আপনারা উৎসাহের সাথে একটা উৎসব তৈরি করতে পারেন, আমার মনে হয় আমাদের শেখাটা আরও অনেক গুণে বেড়ে যাবে। সো এটা সমাধান করে খাতায় সমাধান করবেন। হ্যাঁ, খাতায় সমাধান করে গ্রুপে ছবি তুলে পোস্ট দেবেন। আমি গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ করে দেব। হ্যাঁ, আমি অ্যাপ্রুভ করে দেব। আমি আপনাদেরকে বলছি যে এই মানে হোমওয়ার্কটা, তাহলে আমাদের একটা চর্চা তৈরি হয়ে যাবে, এবং আমরা যে হোমওয়ার্ক করতেছি সেটাও কিন্তু আমাদের বোঝা যাবে। আসলে ফ্রি পড়ানোর ক্ষেত্রে যে সবচেয়ে গ্রেট প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে যে অর্ডার কেউ মানতে, মানে কেউ অর্ডার ফলো করতে চায় না। হ্যাঁ, সো অর্ডার ফলো না করতে চাইলে আসলে সেখানে কিন্তু শেখানোও কঠিন কাজ, সেখানে শেখানোটা অনেক কঠিন কাজ। এই কারণে আর যদি দেখবেন এটা কোনো প্রতিষ্ঠান থাকতো, তাহলে কিন্তু আপনাকে ফাইন করা হতো। আপনাকে কি করা হতো? ফাইন। এক হচ্ছে আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আবার আপনাকে ফাইন করা হচ্ছে। বিশেষ করে আমার প্রতিষ্ঠানেও আমি বিভিন্ন প্রোগ্রামে জব স্টাডিতে প্রচুর ফাইন নিতাম। এখন এই যে ফাইনটা, এটা সে প্রথমত টাকা দিয়ে ভর্তি হয়েছে, আবার তার কাছে ফাইন নেওয়া হতো। কারণ কি? ওই সিস্টেম ফলো করার জন্য। কিন্তু এই ফ্রি পড়ানোর ক্ষেত্রে যে মজাটা পাওয়া যায় না, সেটা কোনো রুল অ্যাপ্লাই করা যায় না। কারণ রুল অ্যাপ্লাই করতে গেলে আপনি তো স্বাধীন, কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলিতে কিন্তু একজন স্টুডেন্ট স্বাধীন না। আমরা সেখানে তাকে এই বয়সে মানে এই বৃদ্ধ বয়সেও আমরা দেখা যায় প্রেশার ক্রিয়েট করি। কথাটা ক্লিয়ার? এই কারণে আপনারা যদি আনন্দের সাথে কাজ করেন, আমি হয়তো আপনাদের অনেক সাপোর্ট দিতে পারবো। তো আমি যে কথাগুলি বললাম এগুলি ফলো করেন। মিনিমাম দেখা যাচ্ছে যে 20 জন ছেলে পেলেও যদি আমার কথাগুলি মানেন, হ্যাঁ জাস্ট 20 জন, তাহলেও আমি মনে করি যে আমরা একটা পরিবেশ তৈরি করতে সক্ষম হব। দেখা যাক, আমি আপনারা গ্রুপে কে কে সমাধান করে পোস্ট দেন, আমি হয়তো পোস্টে খেয়াল করব, এবং আমি দেখব যে আসলে আমার কথাগুলোর প্রতি কতটুকু আন্তরিক আছেন, এবং ফ্রি সাপোর্টের প্রতি আপনারা কতটুকু মানে শ্রদ্ধাশীল, এবং এটাকে শ্রদ্ধার সাথে নিচ্ছেন এবং গুরুত্বের সাথে নিচ্ছেন। প্লিজ আমি রিকোয়েস্ট করব যে গ্রুপে খাতায় লিখে ছবি তুলে পোস্ট করবেন।
আমার কথা হচ্ছে গ্রুপটা এইভাবে ফেলে রাখার চাইতে আমাদের পড়াশোনার জন্য কাজে লাগুক। কথাটা ক্লিয়ার? আর যদি কোনো ম্যাথ না পারেন সেটাও গ্রুপে পোস্ট দেবেন, সেটা গ্রুপে একজন আরেকজন সলভ দেবেন। ক্লিয়ার? তাহলে আজকে ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।